বাস্তুদোষ। এই বাস্তুদোষ নিয়ে আগেও দুটো ঘটনা আমাদের এই পরিবারে শেয়ার করা আছে। বাস্তুদোষ যে কতটা ডেঞ্জারাস একটা বিষয় সেটা তোমরা আগের ঘটনা বা আজকের এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। একটা বাস্তুদোষ একটা পরিবারে কি বিপদ ডেকে এনেছিল আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবে সিমি। সিমির পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা তোমাদের একদম নাড়িয়ে দেবে। তোমরাও কি সিমির মতো ঠিক এরকমই ভুল করছো? তাহলে অবশ্যই তোমরা এখনই শুধরে যাও, না হলে তোমাদেরও সামনে বিপদ আসতে চলেছে। তাই এগুলোকে একদম ছেড়ে না দিয়ে একটু হলেও মানো, যাতে করে তোমাদের সাথেও এরকম ঘটনা না ঘটে। যাই হোক, এই নিয়ে কথা বলে তোমাদের এক্সাইটমেন্ট লেভেলটা আর কমিয়ে দেব না। আমরা একদম সরাসরি চলে যাব ভূতের রাজ্যে। হ্যালো সিমি। হাই দাদা। বলো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। আচ্ছা, সম্প্রতি তোমার সাথে তো কথা হলেই, আজকে কালকেও বোধহয় একবার কথা হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হয়েছিল। তুমি বলছিলে যে তোমাদের বাড়িটা একটা বাস্তু দোষ নিয়েই তৈরি হয়েছিল। হ্যাঁ তারপরে তোমাদের সাথে বিভিন্ন রকম ঘটনা তো ঘটছেই, সেগুলো তো তুমি বললে আমাকে কিছুটা হ্যাঁ। হোয়াটসঅ্যাপে। তো ঘটনাটা মোটামুটি কতদিন আগে থেকে চলছে? ঘটনাটা মোটামুটি এখন থেকে অনেকদিন, মানে অনেক বছর আগে থেকে চলছে, মানে 2020 থেকে। ওকে। মানে আমাদের বাড়িটা কি বলতো, আমি মানে ভালো করে বোঝাই তোমাকে। আমাদের বাড়িটা একতলা বাড়ি, নিচে ছিল আমাদের 4টে ফ্যামিলি, টোটাল মিলিয়ে 21 জন আমরা ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে? আচ্ছা। তো এবার নিচে যখন ঘরটা ছিল তখন মানে বাড়িতে সবাই ঠিক করে, দাদুর তখন অনেক বয়স হয়েছে, দাদু ঠিক করে যে বাড়িটা তখন ভেঙে মানে দোতলা করা হবে। আচ্ছা, মানে তো তখন পুরোনো বাড়িটা ভেঙে ওখানেই দোতলা করা হবে, তাই তো? ওখানেই দোতলা করা হবে, মানে ওই যে জায়গাটা আমাদের ছিল। কিন্তু আমাদের কি বলতো, যখন নিচে বাড়িটা ছিল, ইনফ্যাক্ট ওপরেও কিন্তু মন্দির করা হয়েছে, নিচেও কি ছিল মন্দিরে, মানে খুব বড় কালী মায়ের মন্দির ছিল আমাদের বাড়িতে, এখনো আছে। হুম। কিন্তু লাস্ট 4টে বছর, যেই বছর থেকে এই জিনিসটা স্টার্ট হয়েছে, লাস্ট 4টে বছরে একটা কালী মায়ের পুজো আমরা অ্যাটেন্ড করতে পারিনি। প্রত্যেকটা বছরে কেউ না কেউ আমাদের ফ্যামিলি মারা গেছেন ওই অসুখে। লাস্ট 4টে বছর ধরে আমাদের এখনো পর্যন্ত কালী পুজো অ্যাটেন্ড করা হয়নি। ওই বাড়ি ভাঙার আগে যে আমরা কালী পুজো করতাম, ইনফ্যাক্ট বাড়ি ভাঙার আগে আমাদের আবার সরস্বতী পুজোও হতো। এবার তুমি জানো, কেউ মারা গেলে তো অসুখ চলে আসে, এটা করা যায় না, পুজো করা যায় না। হুম হুম। তো এবার কি হয়েছিল, যখন আমাদের বাড়িটা ভাঙা হয় তখন আমরা বিভিন্ন জায়গায় ভাড়া চলে যাই, কারণ এতজনের ফ্যামিলি কোথাও ভাড়া দিচ্ছিল না, একসাথে সবাই কোথাও ভাড়া পাচ্ছিলাম না। আচ্ছা। তো বাড়ি থেকে কিছুটাই ডিস্টেন্সে আমরাই মোটামুটি একটু দূরে গেছিলাম ভাড়ার জন্য, তো আমরা গেছিলাম। তো এবার কি হয়, দাদুর আমাদের বাড়ি যখন শুরু হয় বানানো, তখন মানে হয় না যে মানে বাড়ির কাজ মানে শুরু হওয়ার আগে একটা ঠাকুরমশাইকে ডেকে দেখানো হয়, পুজো টুজো করানো হয়। তো যখন করানো হতো তখন ব্যাপারটা কি, তখন জিনিসটা উনি বলেছিলেন জিনিসটা যে তোমরা এখানে 3তলা, অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, এই পাড়াগাঁয়ের ভেতরে না তুমি দেখবে অনেক, এটা আমাদের জায়গা বলে না, সব জায়গাতেই এরকম পাড়াগাঁয়ের নিয়ম থাকে যে পাড়া গলির ভেতর কোনো 3তলা ওঠা যায় না। তো আমাদের জায়গাটা খুব গলির ভেতরে একটা জায়গা, তো ওখানে 3তলা ওঠার নিয়ম নেই। এবার যদি কেউ চায় তো সে গিয়ে কর্পোরেশনে গিয়ে সে ওই পারমিশনটা নিয়ে আসতে পারে। তো আমাদের গিয়ে নিয়ে আসা হয়েছিল জিনিসটা। এর পরে কি হয়েছে, যখন বাড়িটা তৈরি হচ্ছে তখন যে পুজোটা হবে, তখন তখন ঠাকুরমা শেষে বলে দিয়ে গেছিলেন যে এখানে কিন্তু 3তলা উঠতে দেওয়া হবে না, উঠবেই না। বলছে তোমরা বাড়ি বানানো বন্ধ করো না, তোমরা করতে পারো কিন্তু 3তলা তুলো না। তো দাদু বলেছিল যে কি বলছে, মানে দাদু ওটা ইগনোর করে গেছিল, কমপ্লিটলি ইগনোর করে গেছিল। এবার কি হয়েছে, যখন বাড়িটা উঠছে তখন উঠতে শুরু হতে 2 মাস মানে 3 মাস, মানে উঠতে 2-3 মাসের গ্যাপ ছিল ততটা। দাদুর হুট করে খুব অসুস্থ হয়ে গিয়ে পরে ধরা পড়ে 2-3 মাসের মধ্যে দাদুর ক্যান্সার। তো বাবা জেঠুরা সবাই তো খুব চিন্তিত। এবার কি, ওরা এতটাই পাজলড হয়েছিল, তার মধ্যে কি হয় বাবা মায়ের দিয়ে কি হয় বা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের দিয়ে বাড়ির দিকটা যে তৈরি হওয়াটা ওরা অতটা ধ্যান দেয়নি, মানে অতটা ওরা দেখেনি জিনিসটা যে বাড়িটা যে কিভাবে হচ্ছে। বাবা মারা গেছে, হ্যাঁ অসুস্থ, মানে এরকম বাবা একটা এরকম ভাবে ক্যান্সার, তাও কি থার্ড থার্ড স্টেজ, মানে বুঝতেই পারছো দাদা কি লেভেলের ওই টাইমে সবাই পাজলড হয়েছিল। তো আমাদের
মানে যখন প্ল্যানিংটা করা হয়েছিল বলে দেওয়া হয়েছিল দোতলার পিছনের দিকটা ঠাকুর মানে মন্দিরটা, মানে আমি তোমাকে পাঠাবো ফটো দেখবে দাদা, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমাদের ঘরটা পড়ছে, করে একটা গলি পড়ছে, গিয়ে সোজা আমাদের ঠাকুর মন্দিরটা পড়ছে। আচ্ছা। তো ওইটা ওরা কি করেছে, ভুল করে ঠাকুর মন্দিরের কোনো রুমই তৈরি করেনি, না তৈরি করে যেটা ঠাকুর মন্দিরটা সেটার একটা বেডরুম বানিয়ে ওটার ভেতর দিকটা বাথরুম করে দিয়েছে। মানে ওই রুমটার ভেতরে একটা বাথরুম, ইনফ্যাক্ট ওই বাথরুমটা ইউজও করা হয়েছে, ভাবো। তো এবার কি হয়, যখন মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই বাথরুমটা ইউজ করে, এবং তখন ওরা অ্যাকচুয়ালি আমরা যতদূর জানি আর যতদূর জানি না, আমাদের যে কাজ করেছিল তারা ছিল ওই মুসলিম। তো ওদেরকে বলা হয়েছিল যে মন্দিরে, তো ওরা বলেছিল যে আমাদের এই বিষয়ে অনেক নলেজ আছে, আমরা মাজার টাজার সাইডে থাকি, তো আমরা অনেক জানি, এগুলোতে কোনো সমস্যা হয় না, মন্দিরের জায়গা এইটা তো সাইডে আছে। কিন্তু ওরা আমাদেরকে বলেনি, আর আমরাও এতটাই তখন বোকা হয়ে গেছিলাম, আমরা কি করেছিলাম, আমার ঠাকুমা অতটা বোঝেনি বিষয়টা, দাদু মারা যাওয়াতে কি কেউ আর ওই জিনিসটা, ওই বাড়ি হওয়ার পুজোটাও করাতে পারেনি, কারণ মানে কেউ মারা গেলে তো ওষুধ চলে না, তো পুজো করানো যায়নি, আর এটাও কাউকে দেখানো হয়নি যে আমাদের মন্দিরের ভেতর আছে বাথরুম। তো মন্দিরের ভেতর থেকে গিয়ে আরো একটা ঘর পড়ছে, মানে তুমি না জাস্ট ঘরটা দেখে নিজেই ভাববে যে এটা কি স্টাইলের ঘরটা তৈরি করেছে, মানে মন্দিরের ভেতর থেকে গিয়ে মানে মন্দিরটাকে নোংরা করে কি তারপর তোমার ঘরে ঢুকতে হবে, মানে ধরো বাইরের পা থেকে বাইরে দিয়ে এলে এটা মানে মন্দির হয় ঘরে ঢুকতে হবে, এটা কি নিয়ম? আর ঠিক মন্দিরের ভেতর বাথরুম, মানে যে ঘরে যাবে সেই আবার বেরিয়ে বাথরুমে যেতে, মানে বাথরুম দিয়ে কি, ধরো আমরা রাত্রিবেলা ঘুমাচ্ছি, ঠিক আছে, আমাদের যে জামা কাপড়টা থাকে, বাট আমাদের মানে বেডরুমটা তো খুবই একটা এমন জায়গা যেখানে ঠাকুর রাখার একদমই নিয়ম নেই, আমি যতদূর জানি। ওখান থেকে বেরিয়ে সিধা সবাই বাথরুমে চলে আসে, ঠাকুর মন্দিরে বাথরুম, সবসময় তো ঠাকুর মন্দিরে ঢোকা যায় না। তো এই জিনিসগুলো কেউ আমাদেরকে বলেও নি বা কিছু, আমরা হয়তো জানতেও চাইনি। এবার কি হয়েছে জিনিসটা, দাদু যখন দাদু 2020 মার্চে 20 তারিখে দাদু মারা যান। তো তখন আমাদের 3 তলা উঠতে উঠতে বাড়িটা হওয়া বন্ধ হয়ে যায়। তো ব্যাপারটা কি হয়েছিল, তখন ওনার কথাটা লেগেছিল, যখন সেই ঠাকুরমশাই আমাদেরকে বলেছিলেন যে তোমাদের কিন্তু 3 তলা উঠতে দেওয়া হবে না, তখন আমার যে পিসি ছিল, মানে আমার যে পিসি, মানে আমার ছোট পিসি, তো পিসির মাথায় একটা স্ট্রাইক করে যে হ্যাঁ এটা তো উনি বলেছেন, কিন্তু তখন ওই যে একটা সিচুয়েশন না, ওটা আর ভাবার সিচুয়েশনটাই ছিল না। তো এবার কি হয় ব্যাপারটা, ওরা ঘুরে গেল, মানে সেই মাথাটা ওখান থেকে বার করে নেবার পরে গিয়ে ওরা আবার দাদুর কাজবাজ হচ্ছে, সবকিছু অতিরিক্ত ভালোভাবে গেল, মানে কল্পনা করার বাইরে। মানে ওই টাইমটা অত বাজে সিচুয়েশনও না, পরে যখন শ্রাদ্ধের কাজবাজ মিটলো, তখন লকডাউন টাইম তো কেউ বাড়ি ফিরতে পারছে না, অনেক বড় ফ্যামিলি, মানে জেঠু জেঠিমা আমার মা সবার ফ্যামিলি খুচখুচ করে দেখতে গেলে 50 জনের বেশি বেরিয়ে যায়, তো সবাই আমাদের বাড়িতে আছে, তো হাসি খুশি এইসবের মধ্যে না বেরিয়ে গেল। তখন আমরা ভাবছি যে দাদু গেল, সব ফ্যামিলিকে এক করে দিয়ে চলে গেল, ঠিক আছে, সবাই এটা ভাবতো, খুব কান্নাকাটি করতো, খুব ইমোশনাল হয়ে পড়তো। তাই হয়, এরকম হলে তাই হয়, হ্যাঁ এটাই হয়। তো এবার কি হয়েছে, জিনিসটা হওয়ার পরে যখন একটু লকডাউনটা মাঝখানে খুলেছিল না, যে যেই সময়টা দোকানপাট সব একটু করা যাচ্ছিল, একটু মাঝখানে গাড়ি মানে চলছিল, হ্যাঁ ওই টাইমটা সবাই যে যার বাড়ি চলে যায়। তো তখন কি হয়েছে, আমার যে পিসি, মানে যে বড় পিসি, সে মারা যায়, মানে সে সুইসাইড করে, তার একটা ফ্যামিলি প্রবলেমের জন্য, মানে তার হাজবেন্ডের কিছু একটা প্রবলেমের জন্য, সেটা আমি আর মেনশন করছি না। তো ওনার জন্য পিসি গায়ে আগুন দিয়ে মারা যায়। তো ওই সিচুয়েশনটা কি ছিল, একটা কথা আছে না, আমি এটাও শুনেছি, রাতে নাম নিতে নেই, বাট তাও আমি এখানে মেনশন করছি, নিশির দাগ বলে একটা কথা আছে না, ওটা আমাদের সাথে ফার্স্ট টাইম ঘটে, আমার সাথে ওটা ফার্স্ট আমার সাথে ঘটে। যখন লকডাউন পর যখন সবাই চলে যায়, তার থার্ড নাইট আমি বলছি, থার্ড নাইট মানে ফার্স্ট নাইটে মারা গেছেন। তো 2 দিন তো খুব বাজেভাবে গেছে, কান্নাকাটি, আমরা ভাবছি যে একটা বছরের মধ্যে আমরা 2 মানুষকে হারালাম, মানে এরকম ভাবে, মানে বাড়িটা তৈরি হওয়ার পর থেকে না এই জিনিসগুলো শুরু হয়েছে, যে মানুষ যাচ্ছে আমাদের মাঝখান থেকে। তো ব্যাপারটা কি জানো তো, যখন পিসি মারা গেছিল না, তো ওন একটু বেড়েছিল, মানে ওর এত বাজেভাবে পুড়ে গেছিল, ওর মুখ লেভেল হয়ে গেছে, মানে ঠোঁটের সাথে ঠোঁট আটকে যায়, মানে ওর চামড়া সব গলে গিয়ে ঠোঁটের সাথে ঠোঁট আটকে গেছে, চোখের সাথে চোখটা আটকে, মানে আটকে গেছে, কিরকম একটা হয়ে গেছিল, ঠিক আছে, মানে খুব আমার খারাপ লাগে জিনিসটা ভাবলেও, এখনো পর্যন্ত ভাবলে আমার চোখ থেকে জল আসে জিনিসটা। যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমার জেঠিমা তখন জিজ্ঞাসা করেছে যে মা কি করলি কেন এরকম,
ও তখন বলছে যে জানো তো বৌদি, আমার না করার ইচ্ছা ছিল না, আমি না বুঝতেও পারলাম না কি থেকে কি হয়ে গেল। আমি তো বসে বসে অমিতের সাথে কথা বলছিলাম, মানে যে ইয়ে আমার পিসি যে হাজবেন্ড ছিল তার নাম ছিল অমিত, ঠিক আছে। তো বলছে আমি তো বসে বসে অমিতের সাথে কথা বলছিলাম। তখন বলছে যে তখন জেঠিমা বলছে তাহলে এই জিনিসটাই কর। বললো জানি না গো বৌদি কি করে এই জিনিসটা, মানে ও কথা বলতে পারছে না কিন্তু ও এরকম ভাবে বলছে, কিন্তু ওর মুখটা নাড়াচ্ছে। ইনফেক্ট ওটা রেকর্ড করা হয়েছে। তুমি বললে আমি এটার পরে তোমাকে রেকর্ডটা পাঠাবো, তুমি শুনবে জিনিসটা। আচ্ছা, ওটাকে শেয়ার করা যাবে? হ্যাঁ, আমি এখানে শেয়ার করো না, আমি তো কারণ বুঝতেই পারছো জিনিসটা একটা ভাজ হয়ে যাবে। তো আমি তোমাকে পাঠাবো, তুমি শুনো জিনিসটা, ও বলবে। এবার তখন জিনিসটা বোঝা গেল যে ও ওর মধ্যে ছিল না যখন জিনিসটা হয়েছে, কারণ ও নিজের মুখে বলে গেল যে আমি বুঝতে পারিনি জিনিসটা হয়েছে, আমি মরতে চাই না, আমি যেতে চাই না তোমাদেরকে, সেই কথাটা বললো। এবার সব গেল। তো খুবই আমরা সবাই মানে খুব বাজে ভাবে ভেঙে পড়েছি যে একটা বছরের মধ্যে দুটো মানুষকে হারিয়ে ফেললাম। তো গেল, এবার কি হয়েছে সবাই জোড়া জোড়ায় শুতো, মানে পিসি তো একা হয়ে গেছে, মানে ছোট পিসি একা হয়ে গেছে। তো ছোট পিসি না ওপরে ঘরে, মানে মন্দির যে ভেতর ঘরটা আছে না, ভেতর ঘরটাতে ঘুমাতে একা ভয় পেত। আর তোমাকে এখানে সব থেকে বড় একটা যেটা জিনিসটা বলি, যেটা নিয়ে মেন মূল সূত্রপাত, সেটা হলো যে এই মন্দিরের বাথরুমটা হয় যখন এই ঠাকুরমশাইরা যখন ওই বলে না যে যখন ওই শ্রাদ্ধর জন্য কাজটা করতে আসে, লাস্ট যে কাজটা হয় না, সেই লাস্ট কাজটার সময় বলে গেছিল যে তোমরা ইনফ্যাক্ট তুমি এই বাস্তুর এই জিনিসটা তুমি কোথাও পেতেও পারো, বা তুমি কোনো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করবে, এই জিনিসটা তোমাকেও বলবে। যখন কোনো মন্দিরের ভেতর এই বাথরুম এগুলো থাকে, তার সাথেও কালীমার পুজো, মানে টুকটাক তো পুজো করাই যায় তাই না, পুজো চলছে কালীমার সাথে। আমরা এটাও জানি কালীমা কিরকম ঠাকুর, কত রকমের রূপ হয়। তো আর সেটাও জানি যে কালীমার আরো একটা রূপ আর একটা হয়, যেটা তুমি জানো ভালো মতো, সাথে যারা শুনছে সবাই জানে সেই জিনিসটা, আমি নামটা নিলাম না। আর ওইখানে বাথরুম আছে। এবার কিছু মেলাতে পারছো তো? এবার জিনিসটা মানে কি হয়েছে, ইউজ করা হতো, মানে পিসির ঘর থেকে পিসি বেরিয়ে ইউজ করছে, দাদারা যখন গিয়ে দাদারা ল্যাপটপে ওদের কাজ থাকে, দাদারা কাজ বাজ ওখানে গিয়ে করতো, কারণ নিচে এতটা সবসময় মানে সবাই মানে ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি হলে কি হয় সবসময় আওয়াজ টাওয়াজ হয়, তো সেই জন্য দাদা পিসির ঘরে এসে একদম শান্তি চুপচাপের মধ্যে গিয়ে ও কাজ বাজ করতো। তো যাই হতো সেই বাথরুমটা ইউজ করতো। এবার তারপরে কি হয়েছে, একদিন ওই পিসির সাথে, যেটা আগে কথাটা আসলাম, ওটা পিসির সাথে রাতে শুয়েছি। পিসি আমাকে বললো তিনি তুই আমার সাথে একটু শুবি, আমার তো রাত্রিবেলা আমি একা শুতে পারি না, তুই জানিস সে দাদু যখন ছিল তখন থেকে আমি শুতে পারি না। তো আমি বলছি ঠিক আছে চলো। এবার পিসি না একটু হ্যাবিট আছে, ও রাত্রি 2-3টে অব্দি জাগে, ঠিক আছে, ও 2-3টে অব্দি। পিসির বিয়ে হয়ে গেছে, পিসি এখন শ্বশুর বাড়ি আছে। তখন যার সাথে বিয়ে হয়েছে তখন তার সাথে চলছে, ঠিক আছে, মানে তাদের মধ্যে সম্পর্ক ছিল, অনেক বছরের সম্পর্ক পিসির। তো পিসির একটু আছে, সারা সকাল তো ওরা অফিসে কাজ বাজের মধ্যে থাকে, তো রাত্রিবেলা একটু ওরা কথা বলতে, আর পিসি একটু মুভি টুভি দেখতো, ওর খুব মুভি দেখার খুব শখ, ঠিক আছে। তো এবার ও মুভি দেখছিল, তো ও না দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এবার আমি একটু তাড়াতাড়ি ঘুমাই, কারণ আমি যখন ফুটবল খেলতাম, আমি মানে ভালো লেভেলের ফুটবল খেলেছি। তো এবার কি হয়েছে, ফুটবল খেলেছি কি আর এনার্জি দিত না যে রাত্রিবেলা আমি জেগে থাকবো বা একটু মুভি দেখবো পিসির সাথে। আর ওরকম একটা সিচুয়েশন, আমি ঘুমিয়ে পড়েছি, পরের দিন খেলা আছে, ঘুমিয়ে পড়েছি। তো ঘুমিয়ে পড়তে আমি ঘুমিয়েছি, তখন কটা বাজে, রাত্রি 1:30, আমি তখন দেখতে পাইনি। আমি না শুনতে পাচ্ছি, আমি শুয়ে আছি ধরো, তখন তো মানে কি বলতো ঘরে এসি চলছে, তো তখন ব্যাপারটা কি এসি চলে খালি না চাদর মুড়ি নিয়ে শুয়ে থাকলে না তোমার দেখবে গরম গাছটা ফিল হয় না। এবার এসি চলছে, মানে একদম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, মানে ভালো লাগে আরো ওটা। হ্যাঁ আরো ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। মানে যেরকম মানে এই যে এখন যে টাইমটা চলছে, মানে পাখাটা বন্ধ করলে গরম লাগছে আর পাখাটা চালু করে ঠান্ডা লাগছে। তো এর থেকে ভালো কি পাখা জোরে করে তুমি চাদর নিয়ে ঘুমিয়ে থাকো। তো আমার সেই জিনিসটা, এসিটা চালিয়ে আর কি যে রিমোট খুঁজে বন্ধ করবো ওটা না পেরে কি করেছি, একদম চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছি। আর আমি কিরকম শুয়ে বলতো, পুরো যেরকম হয় না যে কভার করে মাথা কভার করে ঘুমায়, তো ওরম ভাবে কভার করে শুয়ে আছি। এবার কি হয়েছে, যখন শুয়ে আছি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দাদা কেউ ফার্স্টে না কার সাথে কথা বলছে, খুব মানে গুনগুন ধীরে ধীরে একদম বলে না কি করছিস এরকম একটা কথা বলে না, মানে একদম আস্তে আস্তে, মানে কেউ যাতে না শুনতে পেরে যায়, কিন্তু কথাগুলো না শোনা যাচ্ছে না। তো আমি না আমার ঘুমাতে ঘুমাতে তখন ঘুমটা ভেঙেছে, কারণ হয় না রাত্রের মাঝখানে ওয়াশরুম যেতে হয়, তো সেই জন্য আমার ঘুমটা ভেঙেছে। তো আমি না হুট করে জাস্ট দেখলাম
কেউ আমার কাঁধের সামনে এসে আমার কানের সামনে বলছে, just তুমি বুঝতে পারলে আমি কি করলাম? 2 থেকে 3 টাইম জিনিসটা হয়েছে। আমি কি বলবো, তখন আমার মুখে কোনো ঠাকুরের নাম, আমার ঠাকুরের কোনো নাম মনে পড়ছে না। আমি তো কোনো একটা ঠাকুরকে ডাকবো না যে মনে মনে আমি প্রার্থনা করবো জিনিসটা, আমার কোনো ঠাকুরের নাম মনে পড়ছে না। তারপরে কোনো রকমে না বুকে হাতটা রেখে আমি আমরা গুরুদেবের দীক্ষা, মানে আমার বাবা থেকে দাদুদের সবাই গুরুদেবের দীক্ষা, ঠিক আছে? কিন্তু বাড়িতে কালী পুজো হয়। আমি তখন কি করলাম, গুরুদাসুর নাম নিয়ে জাস্ট উঠে বসে পড়লাম, মানে চাদরটাকে এরকম নাবিয়ে দিয়ে উঠে পিসি নাক ডেকে ঘুমাচ্ছে, পিসি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, এত বাজে জিনিসটা ছিল। আমি ঘুমাচ্ছি, আমি না পিসির হাতটা ধরেছি, পিসির হাতটা যেন পিসির মানে ওই মানে হয় না প্রচন্ড, মানে 2-3 জ্বর চলে আসে যেরকম গরম থাকে না, ওরকম গরম। তখন আমার পিসির গা এত গরম কেন, জ্বর এসছে? পরে জানতে পারলাম যে ওর হাতটা গরম না ছিল, আমার গাটা ঠান্ডা, পুরো ঠান্ডা। আমি তখন উঠেছি, আমি আমরা ধরপড় করে ওকে দেখছি না যে ওরকম ভাবে ঘুমাচ্ছে। দাদা বিশ্বাস করো, আমার না ওই টাইমটা মাথা ঘুরছে, আমার ফিল হচ্ছে যেন আমি বাইরেটা যাই, মানে ওই যে মন্দির থেকে তালাটা খুলে তারপরে বাইরেটা যেতে হয়, ঠিক আছে? আমার ফিল হচ্ছে আমি তালাটা খুলে যাই, মন থেকে না গুরুদাসুর নামটা আবার বেরিয়ে গেল। সে গুরুদাস কি হলো না, যেরকম মানে শরীর থেকে একটা ঝাটকা খেয়ে উঠলো। আমি তখন কি করেছি, তালার চাবিটা কি করেছি, পাশে যে টেবিলে থাকে, টেবিল থেকে চাবিটা তুলে আমি ছুটতে বেরিয়ে গেছি। মানে পিসিকে আমি দেখেছি পিসি করছে, মানে ওই টাইমটা এমন ছিল যে বাবা তুই যা করছিস কর, আমি আগে পালাই, এরকম একটা ব্যাপার। মানে কেউ তোমার কানের সামনে এসে যদি এই কথাটা বলে এরকম ভাবে, যে এই সিনি একবার না 2-3 বার পিসিটা পরে উঠে গেছি, নাকটা ডেকে ঘুমাচ্ছে লিটারালি, সেখানে আর কেউ নেই ঘরে, তুমি কি বুঝবে? আর সাথে তোমাকে এই কথাটা বলেছি যে যখন ওই মানে শ্রাদ্ধের জন্য ঠাকুরমশাই এসেছিল, এটা বলে গেছিল যে তোদের এই মানে মন্দিরের ভেতর ঠাকুর থাকার জন্য তোদের ঘরে ঠাকুর আর পিশাচিনী একসাথে বসবাস করবে না, একসাথে। বলিনি তোমাকে? তাহলে ওই টাইমটা তোমাকে বলতে যাচ্ছিলাম, কথাটা বোধহয় ঘুরে গেছিল। তোমাকে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে শ্রাদ্ধের সময় যে ঠাকুরমশাই এসেছিল তখন সেই কথাটা বলেছিল যে যে এই জিনিসটা হওয়াতে, কেন জিনিসটা বারবার বলছে যে জিনিসটা বাস্তুটা খারাপ, আমাদের ঘরে ঠাকুর আর পিশাচিনী একসাথে বাস করবে। এবার তোমাকে দেখাচ্ছি, তুমি নিজেও বিশ্বাস করে নেবে যে ঠাকুর আর পিশাচিনী একসাথে কেন বাস করছে বা কি কি হয়েছে আমাদের সাথে, ঠিক আছে? তো আমি কি করেছি, চাবিটা জাস্ট হাতে নিয়ে তালা খুলছে না, পিসি পিছন থেকে বেরিয়ে বলছে কি হয়েছে? পিসিকে বলছি পিসি আমার সাথে, তখন আমি পিসিকে বলতে পারিনি। আমি ভাবছি পিসি তাদের তালা খুলছে না, কিছু তো তালা খুলছে না। মন্দিরের ভেতর আগে সেফ ফিল হচ্ছে, খুব সেফ ফিল হচ্ছে, ঠিক আছে? মানে মন্দিরের ভেতর কিচ্ছু ফিল হচ্ছে না। আমি যখন ঘরটায় ঢুকছি না, কিরকম একটা না কেমন একটা ঘুমোটে গরম, মানে একটা গরম লাগছে, কিরকম একটা গরম লাগছে, মানে বাইরেটা এসি চলছে তাও একটা গরম লাগছে, কেন জানি না, কেউ একটা গন্ধ দিচ্ছে, কেউ একটা না ভ্যাপসানি টাইপের যে গরম হয় না, সরি গন্ধ হয় না, যে কারণ খুব ঘেমে গেলে সেই ঘাম বেলা জামাটা যদি অনেক দিন ধরে রেখে দেওয়া হয় সেই জিনিসটা হয়। কিন্তু ওই ঘরটা পুরো ফাঁকা, কারণ এই জিনিসগুলো হওয়ার পথে অতজন মানে দাদু পিসি মারা যাওয়াতে কি হয়, আমরা একটু সবাই একসাথে ঘুমাতাম, ওই ওপরে ঘরটা ইউজ করা হতো না, তো তখন থেকে আমার ইউজ করার কথা শুরু হয়েছিল। তো এবার তখন কি হয়েছে, দেখছি যে ওরকম একটা গন্ধ দিচ্ছে, তখন আমরা দেখছি আমরা ভুল চাবি তুলে এনেছি। আমরা আবার ছুটে গিয়ে ঠিক চাবিটা তুলতে গিয়ে জাস্ট আমার পিসি ফিল করলো, যখন মন্দির থেকে ভেতরে ঢুকছে ঘরের ভেতরে দৌড়ে, তখন কেউ ওর সামনে দিয়ে পাস করেছিল, মানে একটা দ্রুত একটা হাওয়া পাস করে গেলে যেটা হয়, ওটা হলো। মানে ও তখন না এরকম দাঁড়িয়ে গেল, আমাকে তখন কথাটা বলেনি, ঠিক আছে? তখন কি হয়েছে, ও কি চাবিটাকে নিয়ে এসে দরজার ওই তালাটা খুলে আমরা ছুটে গিয়ে আমাদের দরজার সামনে গিয়ে বাবাকে জোরে ডাকছে, বাবা এক্ষুনি দরজা খুলো। ভাবো ওই সিচুয়েশনটা এরকম, বাইরে দাঁড়িয়ে আমরা, ঠিক আছে? পুরো বাড়ি অন্ধকার, গুটগুটে অন্ধকার, মানে রাত্রির বেলা কি ওই 11:30 11টার পর থেকে পুরো বাড়ি অন্ধকার করে দেয়, মানে একটা লাইট জ্বলে না, 3টে লাইট জ্বলে না, ধরো কেউ বেরোচ্ছে তো লাইট তাকে জ্বালিয়ে বেরোতে হবে, না বেরোলে সে নিচে কিছু আসে সে পড়ে মরে যাবে, এটা দেখতে পাবে না, এটাও দেখতে পাবে না। এবার কি হয়েছে ব্যাপারটা, এই জিনিসটা হওয়াতে তখন সবকিছু এরকম হলো। বাবা মাকে ডাকছি প্রায় 8 ঘন্টার পরে গিয়ে, 8 ঘন্টার পরে গিয়ে আমার বাবা মা দরজাটা খুললো। বাবা মা বলছে আমরা তো তোদের কোনো আওয়াজই শুনতে পারি না। আমি বলছি তোমাকে এরম ভাবে চিল্লে যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না? তো দরজাটা কোনো রকম খোলা হলো, খুললো ওরা,
খোলার পরে আমি আর পিসি গিয়ে শুয়ে পড়েছি। বিশ্বাস করবে না দাদা, পরের দিন সকালে আমার আর আমার পিসির দুজনের মারাত্মক জ্বর। পিসি তো কাজে যেতে পারলো না, আর আমি বিছানা থেকে উঠতে পারলাম না। এত জ্বর, মানে কাল ঘাম, মানে একদম ওই ঘাম যেটা বলে না শরীর থেকে মানে ঝরে, ওই জিনিসটা হচ্ছে। তো সেদিনকার রাত্রিবেলা কিছু বাবা মাকে বলা হয়নি, তো বলেছে আমরা পরের দিন সকালবেলা। বাবা মাকে সবকিছু বলা হয় যে এই জিনিসগুলো হয়েছে। তো বাবা মা সেগুলো শুনলো, তো শুনে ওরা কেউ বিশ্বাস করছে না। ওরা ভাবছে হয়তো যে কি বাবা, তখন ওরা তো এখনো কিছু ফিল করেনি। ফিল করলে তোরা বুঝবে, কারণ ওরা তো স্টার্টিং, ওটা সবে স্টার্ট হয়েছে। তো তখন বাবা মা ফিল করেনি, তো ওরা ভাবছে হয়তো আমাদের হয়তো স্বপ্ন দেখেছি। কিন্তু তুমি বলো দাদা, কোনদিন দুটো মানুষ কি স্বপ্ন দেখতে পারে? তাই না? তো দুটো মানুষই আমরা কিছু না কিছু ফিল করেছি, কেউ স্বপ্ন দেখতে পারে না ওই টাইমটাতে। তো ওরা বিশ্বাস করছে না, তো আমরা যেতে দিলাম। ঠিক একটা দিন যাওয়ার পরে আমার বাড়িতে তখন হয় না যে বাচ্চারা লাট্টু খেলে, এই লাট্টু যে একটা ভন্ন ভন্ন করে আওয়াজ হয় না, আমার সেদিনকার আমি পিসিকে বলেছিলাম যে পিসি তুমি ঠাকুমার সাথে শো, আমি নিচেই শুতে বলেছিলাম, উপরে শুতে বারণ করেছিলাম, ঠিক আছে? ওইটা হওয়ার পরে আমি বা পিসি কেউই ভয় করে আমি শুতে পারতাম না। শুলেও পিসি দাদাদেরকে নিয়ে শুতে, তারপরে হয়তো আমি কোনদিন শুয়ে পড়তাম, ঠিক আছে? আমি শুতাম না। এবার আমি বলেছি তুমি ঠাকুমার সাথে শুয়ে পড়ো। দাদা তখন, আমার দাদা ব্যাঙ্গালোরে খেলতো, তো ব্যাঙ্গালোরে ছিল। তো এবার সেই সময় কি হয়েছে, দাদার মতো কাজে, আর আরেক দাদাও ও খেলতো। তো ওরা যে যার মতো যে যার মানে কাজে ব্যস্ত, খেলাতে ব্যস্ত। তো এবার পিসি ঠাকুমার সাথে শুয়েছে। এবার কি হয়েছে, শুয়ে আছি আমার ভাই, আমি আর মা হসপিটাল, তুমি জানো এমআর ভাঙুর হসপিটালে আমার মা ইন্টেনে কাজ করে, ঠিক আছে? মানে হয় না যে নার্স ইন্টেনের কাজগুলো হয় না, তোমার মা ওখানে কাজ করে। তো মায়ের নাইট ডিউটি শিফট পড়েছে, ঠিক আছে? তো মা নাইট ডিউটিতে আছে। এবার আমি বাড়িতে আছি, আমি, ভাই আর বাবা, ঠিক আছে? আর ঠিক আমাদের আমাদের বাহাতে যে ঘরটা বসে সেটা আমার বড়দার আমার বৌদি থাকে ওই ঘরে, ঠিক আছে? ওই ঘরটা ওরা সঙ্গে থাকে না, ওরা নিচে মানে থাকে সব, রাত্রিবেলাটা দুপুরবেলাটা ঘুমানোর জন্য যেতে আসে, ঠিক আছে? আর আমি আর একটা জিনিস তোমায় বলি, আমাদের বাড়ির ঠিক পিছন দিকটা পুরো বড়, মানে 5 থেকে 6 কাটা জায়গা মিলিয়ে বড় বাগান, ঠিক আছে? কম করে বললাম, আরো বেশি হতো। আর ঠিক ওই বাগানটার পিছন দিকে মানে বাগানটা হলো বলতে পারো বর্ডার। বাগানটার উল্টো দিকে আছে ওই মুসলিম পাড়া, মানে যেটা বলে না মুসলিম পাড়া, সব মুসলিমরা থাকে। আর ঠিক এই পাড়ে থাকে বাঙালিরা, ঠিক আছে? এবার কি হয়েছে যে ওই পাড়টা গিয়ে তখন মাঝখানটা কি ওই মাঠের পিছন দিকটা, মাঝখান থেকে শুরু করে পিছনের দিকটা পর্যন্ত কবরস্থান, মানে মুসলিম যে কবরস্থান হয় না, কবরস্থান আগে দেওয়া হতো। আর তখন কি হয়েছে, এটা বললাম এটা রিলেটেড আছে বলে, ঠিক আছে? এবার আমি, ভাই আর বাবা, আমরা 3 জনে শুয়ে আছি। তো বাবা এরকম একটু রাত্রেবেলা কাজ করে, বাবার অনেক ওই, আমার বাবা একটু পার্টি পলিটিক্স এর মধ্যে আছে, তো আমি মেনশন করলাম না বেশি কিছু। তো সেই জন্য বাবার রাত অব্দি একটু কাজ চলে, ঠিক আছে? তো এবার বাবা রাত অব্দি জেগে আছে, মানে ওই 1টা-1:30টা অব্দি জেগে আছে, বাবা শুয়ে পড়েছে। আর এবার কি হয়েছে, আমিও তখন ওই বাথরুমে বললাম না যে একটু ওয়াশরুম যাওয়ার জন্য উঠতে হয়, উঠেছি। আমার ভাইকে দেখছি না পাশে দেখছে চোখ বড় বড় করে শুয়ে আছে, ঠিক আছে? মানে হয় না যে খুব অবাক হয়ে গেলে, একটা খুব মন দিয়ে কিছু শুনলে মানুষ চোখ বড় বড় করে থাকে না, আমার ভাই না তাকিয়ে আছে। আমি না, ভাই কি হয়েছে? ও হুট করে না আমার যে আওয়াজ শুনে ভয় পেয়ে উঠেছে, যে হুট করে কিছুটা মন দিয়ে শুনতে পারে, কি যদি সাইড দিয়ে আওয়াজ চমকে যায় না মানুষ, ওরকম ব্যাপারে চমকে উঠলো। মানে যে জিনিসটা আমাদের সাথে আমার পিসির সাথে হয়েছে, ঠিক ওটার একদিন পরে জিনিসটা হয়েছে, ঠিক আছে? 1 কি 2 দিন পরে। তো ভাই চমকে, আমি না ভাই কি হয়েছে? তখন ভাই বলছে দিদি কেউ কি লাট্টু জ্বালাচ্ছে, মানে কেউ কি লাট্টু ঘোরাচ্ছে? তুমি দেখবে লাট্টু ঘোরালে বন 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 করে একটা আওয়াজ হয়, ঠিক আছে? পুরো আমরা আওয়াজ পাচ্ছি বাইরে কেউ লাট্টু ঘোরাচ্ছে। আর বিশ্বাস করবে যে গলিটা আছে, ভারী যে নূপুর, মানে যারা প্রফেশনাল ডান্সার হয় না, যে ভারী নূপুর পরে না, ওই ভারী নূপুর, মানে মনে হচ্ছে আমাদের গলিটাতে কেউ দৌড়াচ্ছে, লিটারালি কেউ দৌড়াচ্ছে। বাবাকে ডেকেছি, বাবা শুনতে পাচ্ছে না, কিন্তু আমি আর ভাই শুনতে পাচ্ছি যে কেউ দৌড়াচ্ছে ওখানটা। মানে তোমাকে কি বলবো, আজকে জিনিসটা ভাবলেও গায়ে কাটা দেয়। হয়তো আমি আজকে এই বিষয়টা মানে তোমার সাথে শেয়ার করছি, হয়তো আমার সাথে রাতে এই জিনিসটা আবার ঘটতে পারে, কারণ আমরা যখন এই বিষয় নিয়ে ডিসকাস করি না, আমাদের সাথে কিছু না কিছু ঘটে। আর ইনফ্যাক্ট এখনো পর্যন্ত হয়ে যায়, মানে লাস্ট 2 দিন আগেও জিনিসটা আমার যে মেজো জেঠু ফিল করেছে, মানে সে আলাদাই, আমি সেটাও বলছি। এবার কি হয়েছে জিনিসটা,
এরকম আমার বাবা রাত্রির করে কাজ থেকে বাড়ি ফিরে মাঝে মাঝে, কারণ হয় না যে একটু লেট নাইট হয়ে যায়, তো বাবা একদিন লেট নাইটে বাড়িতে ঢুকছে, মানে ওই জিনিসটা হওয়ার পরে কি, হ্যাঁ আগে আমি এটা শেষ করি তারপরে বাবারটায় আসছি। কি হয়েছে, এবার ভাই শুনছে আওয়াজটা, আর আমরা দুজনেই ওই আওয়াজটা, মানে অনেকক্ষণের লাট্টুর আওয়াজটা না আমি আরো শুয়ে শুয়ে শুনছি। তো শুনতে শুনতে হুট করে ওই আওয়াজটা পেলাম, যে তোমাকে বললাম মানে ভারী, একদম ভারী নুপুরের যে আওয়াজটা, ওটা পেলাম। মানে মানে হয় না কেউ একবার এই পার থেকে ওই পার গেলে যেটুকুনি আওয়াজ, মানে ছুটতে ছুটতে গেল, ছুটে ছুটে এলো, মানে এই জাস্ট এইটুকুনি একটা আওয়াজ হলো, ঠিক আছে। আর সেকেন্ড থার্ড টাইম আর হয়নি জিনিসটা। তো আমি এতটাই ভয় পেয়ে গেছি, তখন বাবাকে রাখছি, বাবা শুনতে পাচ্ছে না। আমি তখন বললাম যে আমি ভাইকে বললাম যে আমি মাকে মেসেজ করি। আমি মাকে মেসেজ করেছি, মাকে মেসেজ করার পর মা বলে যে তোরা ঘুমিয়ে পড়, তোরা জেগে থাকিস না। তো বললাম, মাকে বললাম যে মা আমাদের ঘুম হচ্ছে না, আমরা কি করবো? তখন মা বলছে তুই ঘুমিয়ে পড়। তো তখন আমি ভাইকে বললাম যে ভাই ঘুমিয়ে পড়। ভাই বলছে আমি ওয়াশরুম যাবো। তো আমি বলছি ভাই তুই কোনো রকম অ্যাডজাস্ট করে ঘুমিয়ে পড়, কালকে সকালে চলে যাস। কারণ ওরকম মানে সিচুয়েশনে কেউ বাইরে বেরোতে পারছে না, আমি বেরোতে পারছি না, ভাইও বেরোতে পারছে না, মানে একটা এরকম ব্যাপার। এবার কি হয়েছে, সেই জিনিসটা গেল। সকালবেলা উঠে আমার বৌদি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে আচ্ছা তোরা কি কালকে রাত্রিবেলা লাট্টু শোনার আওয়াজ, মানে লাট্টু ঘুরের আওয়াজ পেয়েছিস? মানে জিনিসটা আমার বৌদি আওয়াজটা পেয়েছে। আচ্ছা। তো বৌদি আমাকে বলছে তোরা কি কালকে রাত্রিবেলা পেয়েছিস? তো আমরা অবাক, আমরা বলছি হ্যাঁ আমরাও পেয়েছি, কিন্তু সেম জিনিসটা মানে বাবা পাইনি, আর সেম জিনিসটা দাদাও পাইনি, শুধু বৌদি পেয়েছে আর আমি আর ভাই পেয়েছি। আর বৌদিকে আবার ওই ওই নুপুরের যে আওয়াজটা ওটা পাইনি। তো এবার কি হয়েছে, জিনিসটা হওয়ার পরে আর বৌদির সাথে কথা হলো, বাড়িতে সবাইকে বলা হলো, তো কেউ সেরকম একটা বিশ্বাস করে না, কারণ সবাই স্টার্টিং হয়েছে জিনিসটা, স্টার্টিং এ কত আর কে বিশ্বাস করবে। এবার আস্তে আস্তে শুরু হয়েছে। এরপরে জানতে পারলো আমার বাবা থেকে দাদা, দাদা থেকে জ্যাঠারা, মানে এরকম আস্তে আস্তে। আর ঠাকুমা অর্ধেক দিন রাত্রির বেলা কার সাথে কথা বলতো, ঠিক আছে, কার সাথে খুব কথা বলতো, মানে ও ঠাকুমা তো একা শুধু, তার পিসি তখন মানে মাঝে মাঝে কাজের জন্য বাইরে যেত, আর পিসিও যখন থাকতো তখনও বলতো ঠাকুমা রাত্রিবেলা কারোর সাথে কথা বলে, এরকম ভাবে বলে যে ঠাকুমা। আর আমরাও এটা মানি যে দাদুর সাথেই কথা বলে, ঠিক আছে, যে তুমি তো আমাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে গেলে, তুমি কেন এখন এসছো আমার কাছ থেকে, তুমি এখান থেকে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তোমার উপর রেগে আছি। আমার ঠাকুমা নাকি ঘুমিয়ে ঘুমিয়ে বলে, বসে বসে কথাটা বলে, ঠিক আছে, একা একা অন্ধকার ঘরে পিসি ঘুম থেকে উঠে এই কথাগুলো বলে। এবার কি হয়েছে, বাবার ওইটার হওয়ার পরের দিনকার যে জিনিসটা হলো, মানে সেই যে বৌদি বললো সকালবেলা উঠে, সেই রাত্রিরে না, সেই রাত্রে আমি ছিলাম না, আমার খেলার জন্য আমি বাইরে বাইরে যেতে পারতো, বাইরে বাইরে গেছিলাম আমি। তো তারপরে কি হয়েছে, পরের দিনকার যখন এসেছি, তো বাবা বলছে, আমার ভাই বলছে দিদি আমি না শুতে পারিনি রাত্রির বেলা, মায়ের সাথে সেদিনকার ছিল। মা বলছে মা কিছু শুনতে পাইনি, ঠিক আছে, কিন্তু ভাই বলছে আমি শুতে পারিনি, আমি আবার লাট্টুর আওয়াজ পেয়েছি। এবার লাট্টুর আওয়াজটা কেন আসছে তখন আমরা কেউ বুঝতে পারছি না, আমাদের মাথার ওপরটাই আছে লাট্টুর আওয়াজটা কেন আসছে। তো এবার কি হয়েছে, আমার ভাই এই জিনিসটা বললো, তো আমি ওকে বললাম যে ভাই আজকে না আবার জেগে থাকবো, মানে যেদিনকার আমরা আবার জিনিসটা আবার ফিল করলাম, ঠিক আছে, আমি বললাম যে আবার মানে জেগে থাকবো, তুই দেখবি জিনিসটা, যে আমরা আবার বেরিয়ে যাবো ঘর থেকে, আমরা দেখবো জিনিসটা কোথা থেকে হচ্ছে, ঠিক আছে। এবার যখন নেক্সট টাইম জিনিসটা হবে, তখন আমরা ওই যে ওয়েট করে আছি যে কখন রাত্রির বেলাটা হবে, 11:30টা বাজবে, 12টা বাজবে, তারপরে আমরা জিনিসটা শুনবো আর আমি বেরোবো। ঠিক সেই 10টা, ওই প্রিপারেশন নেওয়ার টাইমটা 10টার সময় মা আমাদেরকে বলে যে বাবা ঢুকবে রাত্রির বেলা করে, তোরা যে ঘুমিয়ে পর, তাড়াতাড়ি ঘুমিয়ে পর, বাজে এসে দেখে তোরা খুব রাত্রির করে মানে জেগে আছিস, তো বাবা কিন্তু খুব রাগ করবে। তখন আমরা কি মানে আমাদের একটা জিনিস ভেবে রেখেছি, আমার আর কৌতূহল না মনের মধ্যে অজস্র, যে কেন আমি আর ভাই শুনছি। তখন জানি না কেন মন, হয় না যে মন অনেক কিছু বলতে চাই, তখন মন বলছে যে বাবা আমাকে বা ভাইকে কারোর মধ্যে কি মানে আমাদের দুজনের মধ্যে কাউকে পজেস্ট করবে নাকি, আমাদের এরকম ভুলভাল ধারণা আসছে, ঠিক আছে, ওই জন্য আমরাই শুনতে পাচ্ছি দুজনে। সেদিনকে রাতের বেলা কি হয়েছে, বাবা বাড়িতে এসছে, বাবা বাড়িতে এসে দেখে যে গেট বাইরে দিয়ে বন্ধ, ঠিক আছে। তো ঠাকুমাকে ফোন করছে, ঠাকুমার ফোন সাইলেন্ট, পিসিকে ফোন করছে, পিসির ফোন লাগছে না, নেটওয়ার্কের বাইরে। মাকে ফোন করছে, মায়ের ফোন লাগছে না, মানে বাড়িতে 7 জনের মতো ট্রাই করার পরে গিয়ে একবার ফোন লেগেছে ঠাকুমা, ঠিক আছে। ঠাকুমাকে বলছে যে দরজাটা খোলো, ঠাকুমা পাচ্ছেন না গেটের চাবি, সে রাত্রিবেলা, ঠিক আছে।
হ্যাঁ মানে বয়স্ক মানুষ হয়েছে, পিসিকে ডাকা হয়েছে 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে চাবি খুঁজে চাবি পাচ্ছে না। এবার পিসিকে ডাকা হয়েছে, পিসি আর ঠাকুমা মিলে চাবি খুঁজেছে, চাবি খুঁজে বাবাকে ঢুকিয়েছে। তখন বসে অনেকক্ষণ ধরে ওরা কথা বলছিল যে ওই পিসি মারা গেছে, ওই নিয়ে কাজের নিয়ে অনেক কথা হচ্ছে যে এবার কি হবে, মানে হেন তেন যে হয় না যে বাবা অত রাত করে এসছে, এবার ঘুমটা ভেঙে গেছে, মা আর ছেলের মধ্যে রাত্রিবেলা এই কথা হয়, ঠিক আছে। তো কথা বলছে, তো ঠাকুমার ঘরে বসে নিচে কথা বলছিল, আর আমরা ঠিক থেকে দোতলায়, ঠিক আছে। মানে দোতলায় কি বলতো, শুধুমাত্র আমরা একা থাকি, বাকিটা পুরো ফাঁকা, ঠিক আছে, পুরোটা ফাঁকা। আর মানে রাত্রিবেলা দুপুরে করে শুধু দাদারা আসে। তো এরকম কি বাবা এগুলো পেলো, মানে এবার এগুলো পেলো মানে কি, ধরো ওই নিচ থেকে আমরা সিঁড়ি থেকে বাবা উঠছে, বাবা ফিল করছে যে বাবার সাথে সাথে, মানে ধরো একটা স্টেপ সিঁড়িতে উপরে ফেললো, পুরো ফিল করলো যে বাবার সাথে আর একটা স্টেপ উঠলো, ঠিক আছে। পুরো বাবা ফিল করছে কি উঠছে বাবার সাথে, আর বাবা ফিল করছে যে বাবার শ্বাসটা, মানে বাবার গায়ের উপরে একটা শ্বাস পড়ছে, কাঁধের ওপর নয়, যে একটা হয় না যে তোমার কাঁধের ওপর ফিল করে, কাঁধের ওপর না, ফিল করছে কোমরের সাইডটা, মানে যার পড়ছে সেটা মানে হাইট শর্টটা, ঠিক আছে, এরকম মানে মানে শ্বাস মানে ফিলছে এরকম একটা কোমরের দিকে, মানে একটা হাওয়া খালি কোমরের দিকেই লাগছে, ঠিক আছে। আর ওরকম বাবার সাথে সাথে স্টেপ ফেলে ফেলে উঠছে। তো বাবার হয় না যে রাশের একটা ব্যাপার থেকে খুব রাশ বাড়ি, ঠিক আছে, বাবা ইজিলি ভয় পায় না, আর বাবা একটু স্মোক করে, আর বাবা একটা জিনিস মানে, আর একটা জিনিস জানো তো, এই যে এই বাজে জিনিসটা, মানে এই যে ভূত প্রেত আত্মা যাই বলো, এই সোল ভালো হয় খারাপও হয়, এদের একটা বাজে জিনিস কি বা বাজে বলো আর আমাদের জন্য ভালো বলো, এটা 3টে জিনিস সহ্য করতে পারে না। ফার্স্ট ওটা মদ খাওয়া একদম সহ্য করতে পারে না, সেকেন্ড এরা কাঁচা কাঁচা খিস্তি একদম সহ্য করতে পারে না, আর থার্ড হলো, যেটা শুনতে একটু কিরকম উইয়ার্ড টাইপের লাগবে বাট এটাই সত্যি, যে কেউ ধরো ইউরিন নিজের আশেপাশে ছড়িয়ে দিল, কোনো দিনও তাকে তার আশেপাশে যতদিন না পর্যন্ত সে পরিষ্কার হবে তার আশেপাশে ঢুকতে পারবে না, ছোবে টুকুনি না। আর আগুনটাও ধরো স্মোক করতে করতে এলো, আগুনটা জ্বালিয়ে না, ততক্ষণ পর্যন্ত কেউ ছুঁতে পারবে না। একটা কথা আছে, আমার বাবা কি করলো, ঘরের মধ্যে একটা সিগারেট জ্বালালো, ঠিক আছে, জ্বালে উঠে না, বাবাকে আমাদের একটা নিয়ম আছে যে বাইরে থেকে এলে ফার্স্টে পুরো মানে গা ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হবে, মানে বেডরুমে ঢুকতে পারবে, ঠিক আছে, থাকে। হ্যাঁ, তো বাবা তখন ডিরেক্ট বাথরুমে ঢুকেছে। মানে এবার কি মা কি করে, প্রতি রাত্রিবেলা মায়ের বাবার খাবারটা গুছিয়ে রেখে দেয়, আর নর্মালি তোমার যেরকম হয় ওরকম কাপড় জামা গুছিয়ে বাথরুমে টাঙিয়ে রেখে দেয়, আর সাথে একটু গরম জল করে রেখে দেয়, মানে শীতকাল হলে গরম দেবে, আর নর্মাল হলে ওই ঠান্ডা জলই থাকে, ঠিক আছে। তো এবার মা ওরকম গুছিয়ে রেখে দিয়েছে, বাবা বাথরুমে এসে ওই সিগারেটটা কমপ্লিট করে বা ওয়াশরুম ঢুকেছেন, বাথরুম ঢুকে স্নান টান করবে, ওই ঢুকবে, এবার সারা সন্ধ্যে কাজ, সারা সকাল ধরে কাজ করে সবাই তো স্নান করবেই না, নিয়ম না থাকলেও স্নান করবে। তো বাবা স্নান করছে, ফিল করছে যে বাচ্চা হয় না যে ওই যেরকম দেখবে মাঝে মাঝে যে আমরা ধরো কোনো পুজোতে গেলে বাচ্চার ঢোল বাজায় না যেরকম হাতে সাউন্ড করে, সেরকম হয় যে টেবিলের মধ্যে করে আওয়াজটা, যে আমাদের বাথরুমের দরজার মধ্যে আওয়াজটা করছে, বাথরুমের দরজার মধ্যে আওয়াজটা আসছে, খুবই রেয়ার, মানে মানে আমার বাবা কলটা বন্ধ করে দিয়ে শুনছে, খুব মনোযোগ দিয়ে শুনছে। বাবা কি করেছে, সঙ্গে সঙ্গে বাবা ওটাও বাবা খুব মানে সাহস নিয়ে মনের মধ্যে জিনিসগুলো বাবা ফেস করেছে, ঠিক আছে। এবার এই জিনিসটা হওয়ার পরে কি হয়েছে, বাবা বাথরুম দিয়ে বেরিয়েছে, তখন বাবা ফার্স্ট ফিল করে আরো একটা জিনিস হচ্ছে, এটা বলতে ভুলে গেলাম, বাবা এটাও কনস্ট্যান্ট শুনছে যে কোনো মানে বাবা সেদিনকে যেটা বলেছিল, ফার্স্ট টাইম বাবার কথা বলেছিল যে এখানে তো কোনো বাচ্চার আওয়াজ পাচ্ছিলাম, যে লাট্টু চালাচ্ছে। সেদিনকে আমার বাবা ফার্স্ট আমাদের কথা বিশ্বাস করে যে আমি আমার ভাই যেটা বলেছিলাম বা বৌদি যে কথাটা বলেছিল কেউ ভুল বলেনি, ঠিক আছে। আর এই সেম জিনিসটাই বারবার হতো, বারবার সবার সাথে একবার করে হতে গেছে, সবাই একবার করে ফিল করেছে, ঠিক আছে। তো আর আমাদের নিজে না কুকুর পোষা হতো, ঠিক আছে, মানে আমার এখনো হয়। তো ফার্স্ট থেকে ছিল যে কুকুরটা ছিল, ওর বয়স ছিল 12 বছর, তো ও লাস্ট ইয়ার মারা যায়, ঠিক আছে। 2023-এ ওই কুকুরটা মারা যায়, অনেক এজ হওয়ার জন্য, আর বয়সও হয়েছিল এর সাথে, একটু শরীরটাও খারাপ ছিল বলে মারা যায়। এখন আমার নতুন দুটো আনা হয়েছে, ঠিক আছে। তো সবই ল্যাব, আগেরটাও ল্যাব ছিল, ওর নাম ছিল পরি, যে আগের যে আমাদের ডক্টর ছিল ওর নাম ছিল পরি। তো প্রতি রাত্রিবেলা না ও চেল্লাতো, মানে যখনই আমরা এই সাউন্ডটা পেতাম না, সাথে ওর সাউন্ডটাও পেতাম, হয় না একটা কথা আছে না যে মানে এই কুকুরদের খুব এই জিনিসটা ওরা ফিল করতে পারে, ওর আওয়াজটাও সাথে পেতাম। আস্তে আস্তে করে না এভরিডে সবার সাথে হতে থাকে। এবার কি হয়, আমার বড় দুটোর মধ্যে না প্রচুর কৌতূহল জাগে, ধরো যেটু কিছু দেখলো
বড় জেঠু বাইরে গিয়ে না জিনিসটা দেখতে চাইবে যে কি হলো ব্যাপারটা, কেন হলো জিনিসটা। এই করতে গিয়ে মানে আমাদের বড় জেঠুদের ঘরটা নিচে একদম লাস্টের দিকে, আর ওদের ঘর থেকে একটা চৌবাচ্চা মতো পড়ে, ঠিক আছে। আমার বড় জেঠু ওরকম অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছে ভারী নুপুরের আওয়াজ, ঠিক আছে। তো আর আমাদের এটা ঠাকুরমশাই বলেছে, তোমরা যদি ভারী নুপুরের আওয়াজ পাও তোমরা ভয় পাবে না, কারণ কালীমা আছে তো, আর নতুন নতুন উপরে ঘরটা তৈরি হয়েছে। এটা জানি না যে কেন নতুন নতুন ঘর আবাতে কেন এই জিনিসটা করছে, ঠিক আছে। এটা আমরাও বুঝতে পারিনি, বা আমি এখনো পর্যন্ত জানি না জিনিসটা কেন হয়েছে। তো ওই ভারী নুপুরের আওয়াজ। তো জেঠু বলেছে আমি ঠাকুরের কাছে উইশ করবো, যে আমি হয় না যে কথা বলে না যে শুনতে পেলে সঙ্গে সঙ্গে কিছু উইশ করে না পূরণ হয়ে যায়। জেঠু বলছে আমি বেরিয়ে উইশ করবো আগে। বেরোতে গিয়ে ঘর থেকে থেকে বেরিয়েছে, জেঠু বলে কেউ জেঠুর হাতটা টেনে চৌবাচ্চায় ঢুকিয়ে দিয়েছে। বাবা, কেউ জেঠুর হাতটাকে মানে মানে টানলো, মানে কি বলতো, কেউ হাতটা ধরলো এটা না, মানে কিছু যে একটা মানে ম্যাগনেট টানে ঠিক মনে হলো হঠাৎ পড়ে গেল জেঠু। আর এরম বলছে যে হঠাৎ পড়ে গেল। বলছে আরে গেট থেকে বেরিয়ে একটু সাইডে গিয়ে ডিসব্যালেন্স হলে তাহলে কি তো পড়বে না, নিজেরই পড়ে গেল জেঠু। তো সেই দিনকার চৌবাচ্চা ছিল একটা স্নেক। হ্যাঁ, সেখানে ছিল একটা স্নেক। সেদিনকার জেঠুর পায়ে কামড়ে দেয়, অ্যান্ড ওটা নিয়ে জেঠুকে হসপিটাল নিয়ে যাবে, সেই যেতে হয় জল ধরা যেতে হয় না, তো ওইটা ছিল। তো কোনো প্রবলেম হয়নি, আর মা তো হসপিটালে সবসময় থাকে, তো মা করে দিয়েছি। তো ও গেল আস্তে আস্তে করে। এবার আমাদের সাথে ঘটনা ঘটতে শুরু হলো, মানে যে ওই জিনিসটা যে আছে, এবার জিনিসটা ঘটনা ঘটতে শুরু হলো। এক এক করে হতে না, তখন না একদিন বাড়িতে কি হয়েছে, বসা হয়েছে, সবাই কথা আলোচনা করবে, ঠিক আছে, যে কেন হচ্ছে। এবার জেঠুরা বসেছে, বাবারা বসেছে, সবাই ওরা আলোচনা করছে। বাচ্চাদেরকে অ্যালাউ ছিল না, বাচ্চারা বাচ্চাদের মতো আছে। তো আমরা বাচ্চাদের মধ্যে সুন্দর গসিপ চলছিল এই বিষয়টা, যে এটা আমরা ফিল করছি, আমাদের ভয় লাগছে। অর্ধেক মানে আমি তোমাকে কি করে বোঝাবো, ওই 4টে বছরে না, এই 4টে বছর মানে আমাদের কারোর যে এরকম হয়নি যে জিনিসটা শুনে তার কারো জ্বর আসেনি। এই জিনিসটা যখনই হতো না জ্বর আসতো। আর কিরম জানো তো, একটা বাজে না, একটা কিরকম একটা ভ্যাপসের একটা গুমোট টাইপের গন্ধ দিত বাইরে দিয়ে, মানে বেরোলে না একটা কিরকম একটা গন্ধ, একটা আবহাওয়া মানে বাতাসে ভেসে চলে যেত। আর কিরকম বলতো, ধরো পুরো নিস্তব্ধ। গরমকালে অনেক সময় দেখবে পুরো শান্ত, চারিদিক পুরো শান্ত, তাই তো। হুট করে একটা দমকা হাওয়া বয়ে চলে গেলে, মানে বয়ে চলে গেলে তোমার কিরকম ফিল হবে জিনিসটা, কিরকম মানে এক্ষুনি যদি হাওয়া চলে গেল আর পুরো শান্ত শোক, গাছপালা নড়ছে না, বাট একটা হাওয়া চলে গেল। এই জিনিসটা প্রায় হয়ে থাকতো বাথরুমের বেলা। কারণ দেখো, যে ঘরটা হয়েছিল আমাদের সব ওই মন্দির, ভাবো যে করেছিল মন্দিরের ভেতরেই এই বাথরুমটা করেছিল, বাকি একটা ঘরের ভেতরে কারোর ঘরের ভেতরে বাথরুম করেনি, সবাইকে বাইরে বেরিয়ে বাথরুমে যেতে হতো। এবার সবাই মোটামুটি ফিল করার পর যখন আলোচনায় বসে, তখন ঠিক করে যে একজন আছেন, তো ওনাকে বাড়িতে আনা হবে নিশ্চয় বাস্তু দেখার জন্য, বা কি হচ্ছে বা কেন হচ্ছে দেখা হচ্ছে। তো সেও এসে বাড়ি ঘুরে দেখে বলছে আমাদের বাস্তুর দিক থেকে একটু তেরচা আছে আমাদের ঘরটা। আচ্ছা, মানে যেই সাইডে মুখ হওয়া দরকার একটু তেরচা আছে ফার্স্ট। মানে যে বাড়িটা তৈরি করেছে, যে মানে আমাদের মানে যেটা ম্যাপ কি বলছি, মানে যে প্ল্যানটা করেছিল সে একটু ঘুরিয়ে দিয়েছিল, একটু বেঁকিয়ে দিয়েছিল। আর সেকেন্ড ভুল সেটা হলো আমাদের মন্দিরের ভেতর করা হয়েছে। আর তার থেকেও বড় ভুল, বাড়ি যখন তুমি ভেঙে আবার তৈরি করবে, তোমাকে বাড়িতে পুজো দিতে হয়। আমাদের অসুবিধার জন্য আমরা পুজো দিতে পারিনি, আমরা বাড়িতে পুজো দিতে পারিনি। আর সাথে আমাদের বাড়ির পুজো বন্ধ হয়ে গেছে, মানে তোমরা পুজো না করেই বাড়িতে গৃহপ্রবেশ করেছো? হ্যাঁ, ওকে, পুজো না করেই আমরা প্রবেশ করে নিয়েছি ঘর। এই জিনিসগুলো আমাদেরকে বলা হয়েছে। বলছে তখন আবার উনিও বলেছে যে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ পাওয়ার আর পজিটিভ পাওয়ার দুটো একসাথেই বাস করবে, এখানে কিচ্ছু করার নেই। বলছে দেখো এখানে তোমার তোমার বলছে তোমরা হিট করবে না, তারাও তোমাকে হিট করবে না, কিন্তু সে তারা যে আছে সেটা বোঝাবে, তোমরা এটা গায়ে পেতে নেবে না। বাট ওনার এই কথাটা আছে না, লাগেনি আমাদের, উল্টোটাই হয়েছে আমাদের সাথে। কি হয়েছে, আস্তে আস্তে সবাই মানে হয় না যে দেখছে সাথে সে প্রবলেম পড়ে যাচ্ছে, যার সাথে ঘটছে তার কোনো প্রবলেম পড়ে যাচ্ছে। তো এবার কি হয়, এগুলো হতে হতে সবার সাথে হতে হতে দাদা ব্যাঙ্গালোর দিয়ে ব্যাক করে, ঠিক আছে। ওইটা ছিল আমাদের সব থেকে মানে এই 4টে বছরের সব থেকে ডেঞ্জারাস নাইট। ওকে, সেটা ছিল সব থেকে ডেঞ্জারাস নাইট।
সেটা অমাবস্যার নাইট ছিল, ঠিক আছে। এবার আমরা জানি অমাবস্যার নাইট, আর সব থেকে কি বলতো ডেভিল টাইম হলো 3টে। আচ্ছা, 3টে থেকে 4টে, ঠিক আছে। তুমি তুমি যত বড় তান্ত্রিকের কাছে যাও না, এই সময়টা কেউ করতে পারবে না কিছু, এই টাইমটা কেউ কিচ্ছু করতে পারবে না, মানে সবাই বলে দেবে ওই সময়টা ওদের পাওয়ার বেশি থাকে। হ্যাঁ, সবথেকে ও টাইমটাই হলো ডেভিল টাইম। আরেকটা আছে না ইভিল টাইম যেটা বলে, সেটা দুপুর 3টে থেকে 4টে অব্দি চলে। আর ডেভিল টাইমটা হলো তোমার ওই রাত্রিবেলা 3টে দিয়ে, ঠিক আছে। এবার যে জিনিসটা হয়েছে, দাদা ব্যাঙ্গালোর দিয়ে ব্যাক করেছে, সবাই ওকে নিয়ে মানে এতগুলো মাস পর, মাস না প্রায়, হ্যাঁ অবশ্যই মাসই বলা যায়, 7 মাস পর দাদা ব্যাক করছে ব্যাঙ্গালোর থেকে খেলে। তো কিছু দিনের জন্য সবাই তো ওকে মাথায় রাখবেই, তাই না, মাথায় তুলে রাখবে। তো এবার যে জিনিসটা হয়, আমার ঠাকুমার যে ভাই, ঠিক আছে, ওনার নাম হলো গোবর্ধন, ঠিক আছে। ওই দাদু ওয়াইফের পেটে পুরো টিউমার হয়, ওকে। মানে এত বড় টিউমার হয় যে একটা নর্মালি একটা মহিলা যদি প্রেগনেন্ট থাকে যতটা সাইজের পেটটা হয় না, মানে টিউমারটা পেটে অতটাই বড় যায়, মানে অতটাই বড় একটা আকৃতি নিয়েছিল। তো সেই দিনকার, আর ঠাকুমার ভাই মানে বুঝতেই পারছো কতটা কাছে, সেই রাত্রিবেলা ওনাকে, মানে ওনার মুখ থেকে ব্লিডিং হচ্ছে, আরো অনেক রকমের জিনিস ধরা পড়েছে, তো দমদমের একটা হসপিটালে ওনাকে ভর্তি করা হয়। তো বাড়িতে ঠাকুমা, বাবা, মা, আমার মা তো যাবে কারণ মা তো ওই হসপিটালের জিনিসটা অনেক ভালো বোঝে। তো মাকে ওরা রিকোয়েস্ট করেছে যে যাই হয়ে যাক না, কেউ আসুক আর না আসুক, মা যাতে যায়, ঠিক আছে। তো মাকে ডাকা হয়েছে, মা গেছে, বাবা গেছে, আমাদের গাড়ি আছে, তো গাড়িতে করে সবাই গেছে, ঠিক আছে। তো মা গেছে, বাবা গেছে, জেঠু গেছে, জেঠিমা গেছে, বড় জেঠু গেছে, ছিল বাড়িতে পিসি, দাদারা, আমরা বাচ্চারা, ঠাকুমা গেছে ইনফ্যাক্ট, আর ছিল বড় জেঠিমা আর আমার বোনেরা। এবার বড় জেঠিমা কি হয়, একটু উনি কাজ বাজ করে তো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। উনি কাজ বাজ করে উনি কি করেছে, নিজের মতো ঘুমিয়ে পড়েছে বোনকে নিয়ে। আমাদের কথা কেউ ভাবেনি, ঠিক আছে, আমাদের কথা ভাবেনি। শেষ করে দাদা যেটা আমাদের খারাপও লেগেছিল, উনি বোনকে নিয়ে বলছে না অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়ছি, মানে উনিও কিন্তু জানে জিনিসটা তো খারাপ হয়, ঠিক আছে। তারপরেও উনি শুয়ে পড়েছে বোনকে। তো আমরা একা হয়ে গেছি। তো দাদাকে না সব বলা, মানে যখন জিনিসগুলো হতো দাদাকে সব বলা হতো যে এই ঘরে ঘটছে, ঠিক আছে। তো দাদা সেদিনকার বললো যে আমরা পিসির ঘরটায় শোবো, কারণ পিসির ঘরটা এসি ছিল, ঠিক আছে। আর তখন এতটাই গরম পড়েছিল, তখন দাদা বলেছিল সবাই একসাথে থাকলে কিছু হবে না, একসাথে থাকবো, যা হবে সব একসাথে হবে, যদি আমরা বাথরুমে যাই, আমরা যেই 5 জন আছি 5 জনে একসাথে বাথরুমে যাবো, ঠিক আছে। আমাদের এই জিনিসটা হলো, কথা হলো। এবার দাদা বলে তোরা সবাই আমার সাথে চল। এবার দাদা তখন জাস্ট মাধ্যমিক দিয়ে ওই ক্লাস 11-এ পড়ে, ঠিক আছে। তো দাদা তখন কি করছে, দাদা পড়ছে, সাথে ওর খেলার যে এগুলো আছে, সেই তোমার ওই টাইম সিলেক্ট হয় না, তো ওই টাইম সিলেক্ট করছে বসে ল্যাপটপ আর পড়ছে। আর আমরা কি গেম খেলছি, তারপরে আমি ফোন ঘাটছি একটু, মানে যে হয় না যে দেখছি, গল্প শুনছি, গল্প করছি, এরকম টুকটাক করে চলছে। এই জানো তো এই টাইমটাতেই আমাদের স্টার্ট 11:30 থেকে 11:30 থেকে মানে স্টার্ট হয়। আচ্ছা, 11:30 বাজলো, ঠিক তখন বাজে 11:42। আমার সব মনে আছে, পুরো ডিটো পাই টু পাই মনে আছে। 11:42 বাজে। আমরা কে কে ছিলাম দেখো, আমার দাদা ছিল, আমি ছিলাম, আমার ছোট ভাই, মানে আমার যে ভাই, নিজের ভাই, মানে আমার যে মানে মায়ের পেটে যে আমার ভাই, সাথে আমার দাদার ভাই, মানে দাদার যে ছোট ভাই, ওর নাম ডোডো, ঠিক আছে। দাদার ছোট ভাইয়ের নাম ডোডো, আমার ছোট ভাইয়ের নাম হলো বুকু, আর আমার দাদার নাম হলো রাজ, ঠিক আছে। আর সাথে ছিল আমার পিসি, ঠিক আছে। আমরা এখানে আমার সাথে আর পিসির সাথে অলরেডি জিনিসটা একটা হয়ে গেছে। তো আমি আর কি বলতো, এই জিনিসটা হবে না, আর্ধেক টাইম কেউ রাতে ঘুমাতে পারতাম না। আরে তুমি একটা কথা বলো, তোমার কানের ধারে এইগুলো বাজছে, তুমি কি ঘুমাতে পারবে? যদি তুমি তোমার হ্যাবিট হোক না কেন, পারবে তুমি ঘুমাতে? না, কোনোভাবে সম্ভব হয়? একদমই না। তারপর যখন দৌড়ে দৌড়ে যায় না, একবার মনে হচ্ছে আওয়াজটা সামনে কাছে চলে আসছে, একবার কি হয়েছে, সবাই ঘুমাচ্ছে, ওই তখন বাজে 11:42। আমার ছোট ভাই বলে, মানে ওই ছোট ভাই মানে ডোডো বলে ওঠে যে দাদাকে বলে, দাদা আমি বাথরুম যাবো। তো সেই সময় পিসি ঘুমাচ্ছে, আমি বললাম দাদা আমিও যাবো, ঠিক আছে। সবার সাথে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে সবাই যাবে। সেই দিনটা নেক্সট লেভেল, মানে আমি বলছি তুমি মন দিয়ে শুনবে। পিসিকে বলা হয়েছে
তুই যাবি? পিসি উঠে বসলো, কথাটা আমাদের শুনলো, একটা কিরকম ফেস করলো, শুয়ে পড়লো আবার। ও শুনলো বাট অবাক হলে শুয়ে পড়লো আবার। তো দাদা বললো যে ঘুমিয়ে ঘুরে আছে, আমরা যাবো এক এক করে, তাড়াতাড়ি করে আমরা ওয়াশরুম সেরে চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? দাদা বলে চল। তো আমি, ভাই, তো দুই ভাই, আমি আর দাদা গেলাম। এবার কি মন্দিরের বাথরুমটাই যাই, যখন শুনে নিয়েছি ওই যে মানে মন্দিরের ভেতর বাথরুম ওই জিনিসটা হয়, তারপর থেকে আমরা কি মন্দিরের ভেতর বাথরুমটা ইউজ করি, ঠিক আছে? আমরা তখন কি করলাম, আমাদের ঘরের সামনে যে আমাদের বাথরুমটা, আমরা ওখান থেকে বেরিয়ে তালা খুলে এই বাথরুমে গেছি। আমরা এসে মানে আমাদের যখন আমরা মোটামুটি টাইম লেগেছে সবাইকে এক এক করে গিয়ে মুখ হাত ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে আসতে একটু টাইম তো লাগে, ম্যাক্সিমাম 10 মিনিট তো লাগবে, 4 জন মিলে ওয়াশরুম গেছি। আমরা এসছি ব্যাক করে, দেখি পিসি মাটিতে শুয়ে। পিসি মাটিতে শুয়ে কেন? দাদা বলতো পিসি মাটিতে শুয়ে কেন? দাদা বলে অত গরম লাগছে। আমি এরকম এসি চলছে, গায়ে কম্বল নেওয়ার মতো এসি চলছে, মাটিতে শুয়ে কেন? গায়ে কিছু নেই, ঠিক আছে? আর ও এমন একটা উচ্ছৃঙ্খল ভাবে শুয়ে না, ওর আমরা যে নাইট স্যুট পরে না, যেটা নাইটি বলা হয়, নাইটি, আমিও নাইটি পরেছিলাম, নাইট স্যুট যেটা পরা হয়, ওটা অনেকটা উঁচু হয়েছিল, ঠিক আছে? অনেকটা উঁচু হয়েছিল। ও ঘুমাচ্ছে, ওকে দাদা ডাকছে, উঠছে না, ও উঠছে না। ও এমন ঘুমাচ্ছে, একটা মানুষ ড্রাঙ্ক হয়ে থাকলে যেভাবে ঘুমায় না, 1000 বার ডাকার পরেও সে ঘুম ভাঙছে না, তো ওইরকম অবস্থা, মানে ওরকম ভাবেই ঘুমাচ্ছে, ওরকম ভাবে ঘুমাচ্ছে। ওকে তখন দাদা এরকম কোলে করে তুলে ও খাটে শুয়ে দিয়েছে ওকে, ঠিক আছে? ও ঘুমালো, ও পরের দিন সারাদিন ঘুমালো। ওকে সারা সকাল ডাকা হয়েছে, সারা সকালে ওঠেনি, সারাটা সকাল ঘুমালো। ঘুমানোর পর ও ঘুম ভেঙেছে ও পরের দিন ঘরে দুপুর 2টোর সময়, ঠিক আছে? আর কিভাবে ঘুমেছে জানো? ঘুম ভেঙেছে জানো? ঠাকুমা এসে মুখের মধ্যে জল ঢেলে দিয়েছে যে এবার ওঠ। যখন উঠেছে ও বলছে আমার মনে হচ্ছে কেউ আমাদের আমার চেলা কাট দিয়ে, পেরেক কলার চেলা কাটা হয় না, ওটা দিয়ে মারলে গাছ ফোটা ফুটে ব্যথা হয় না, যে ফুটে গেছে, মানে গর্ত গর্ত ফুটে গেছে, ওরকম ব্যথা নাকি ওর সাথে ওর গায়ের মধ্যে হচ্ছে, ঠিক আছে? তখন জিনিসটা হওয়াতে এবার ঠাকুমা তখন বলছে যে তোর ভাবে শরীর খারাপ, এসিতে শুয়েছি, যেটা হয় না ঠান্ডাতে হয় মাঝে মাঝে গা হাত পা ব্যথা। ঠাকুমা বলে ওটা পিসির খুব জ্বর, চোখ মুখ লাল আর খুব সাইলেন্ট, অল টাইম সাইলেন্ট, চুপচাপ থাকে, চোখ মুখ অল টাইম কালো, মানে কথা বলে না, কথা অন্যটা বেশি খুব জ্বর, ঠিক আছে? খুব আর কি করে, মানে সবার সাথে বন্ধুদের মতো মিশে, ঠিক আছে? আর আমাদের ভাই বোনদের ব্যাপারটা কি বলতো, আমরা ভাই বোন খুব বন্ধুর মতো মিশি, মানে যাই করবো একটা বন্ধু যেরকম একটা ব্যাপার থাকে না, আমাদের ভাই বোনদের মধ্যে খুব বন্ডিং, ঠিক আছে আমাদের মধ্যে। পিসি হুট করে না পুরো সাইলেন্ট। পিসি যে বয়ফ্রেন্ড বা এখন যার সাথে তার বিয়ে হয়ে গেছে, সে এবারে তার সাথে কথা বলতো না, তাকে নাকি ধুমকিয়ে দিয়েছে যে বারবার ধরে তুই আমাকে ফোন করলাম, তোর সাথে সম্পর্ক রাখবো না, ঠিক আছে? এটাও বলা হয়েছে, সে নাকি বলেছে কথা। তো অনেকদিন না পিসি এ করতে বলে, আর পিসি কোনোদিনও না মন্দিরের ভেতর থেকে স্লোলি ঢুকতো না, পিসি দৌড়ে ঢুকতো অল টাইম, মানে মন্দিরে নাকি বেশিক্ষণ স্টে করতো না, ঠিক আছে? তোরা মন্দিরের ঘরে ঢুকে তো দৌড়ে ঢুকে যেত অল টাইম, চুলটা খোলা, একটা কিরম তোমার মুখ দেখলে না বুঝতে পারবে ও কি কোনো মানসিক কি কোনো চাপে আছে, বা ওর সাথে কি কিছু খারাপ হয়েছে, ডিপ্রেশনে আছে, ওকে দেখলে মনে হতো মানসিক চাপটা যেন অতিরিক্ত। আচ্ছা। তো তারপরে কি হয়েছে, আমার কি ছিল কিছু একটা না বাড়িতে পুজো ছিল, মানে কি যেটা হয় এই পুজোটা না হয়, ঠিক আছে? মানে হয় না যে একটা পুজো দেওয়া হয় বাড়িতে, ওই অসুস্থ একটু মানে মঙ্গলের জন্য পুজো ছিল। ওকে কেউ ঘরে রাখতে পারছে না, ও বাইরে যাবে, ও বারবার ধরে বলছে আমি ওয়াশরুম মানে বাথরুম যাবো, আমাকে বাগানে নিয়ে যাবো। এটা বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে জিনিসটা? বলছে আমি বাথরুম যাবো, আমাকে বাগানে নিয়ে যাবো। আমি বললাম পিছনে বাগান আছে, বলছে বাথরুমে নিয়ে যাবো। আচ্ছা। আমরা কিন্তু তখনও কিন্তু আমরা লাট্টুর আওয়াজ পেয়ে যেতাম, ঠিক আছে? কন্টিনিউ পাচ্ছিলে তখনও মানে যখন মানে আমরা তখন একটু ধারণা করছিলাম যে পিসি বোধহয় পজেস করেছে, ওকে? তো তখনও কিন্তু জিনিসটা আমরা লাট্টুর আওয়াজটা পেতাম, আমরা এটা মানে বুঝতে পারতাম না, আমরা লাট্টুর আওয়াজ তো পেয়ে যেতাম, স্টিল তো পাচ্ছি, তাহলে কেন জিনিসটা হচ্ছে, তাহলে পিসির সাথে জিনিসটা কেন হচ্ছে? তখন পিসিকে তুলেছে, মানে পুজোর দিন করে তোলা হয়েছে, পিসিকে কোলে তুলেছে, মন্দিরে বসিয়ে দিচ্ছে। পিসি একটা মানুষকে ধরো পেট 2 ফালা করে দিল, ঠিক আছে? একটা কিছু ফালা করে দিল, আর তোমার শরীরে কোন একটা অঙ্গ কেটে দিল, তুমি এভাবে একটা মানে মাছ মানে মানে
একটা মুরগির গলা কাটলে যেভাবে ছটফট করে না, ঠিক ওরকম ভাবে পিছু ছটফট করছে, ঠিক ওই রকম ভাবে পিছু ছটফট করছে। মানে কি ওকে ওই মন্দিরের গেটটা বন্ধ করে দিচ্ছে, ও বারবার মানে এমন ভাবে মারছে না, ও যেন গ্রিল দেখিয়ে দেবে এরকম। আচ্ছা। মানে তারপরে কি হলো, ওকে ওখান থেকে তুললো, ওই করতে করতে ওখানে সেন্সলেস হয়ে যায়। ঠিক আছে, সেন্সলেস হয়ে যায়। তখন ওর চোখের নিচে না যেন হয় না কাজল নিচে খুব বেশি পরিমাণে একদম মানে লাগালে, তারপরে যেমন দুর্গাপুজো থেকে চোখে কাজল লাগানোর পরে প্রায় হোল নাইট দেখার পরে চোখের নিচে পুরো কালো হয়ে যায় না মেয়েদের, ওরকম ওর চোখের নিচে না পুরো কালো, মুখটা পুরো কালো, মানে পুরো স্কিনটা একদম স্কিন টোনটা কিরকম হয়ে গেছে। আচ্ছা। তখন না সবাই তখন একটা জিনিস না ওকে বললো যে ওকে মাজার নিয়ে যাওয়া হোক। ঠিক আছে, আমাদের এখানে একটা বড় ফেমাস মাজার আছে, আমি নাম নিচ্ছি না, তো ওখানটা ওকে নিয়ে যাওয়া হয়। তো ওখানে ওকে বলা হয় যে আমাদের মানে ওকে দেখতে বলে দেওয়া, ওকে নিয়ে চলে দাও, আমরা পারবো না এখানে, আমরা এখানে আমাদের সম্ভব না। ওরা একটা মাজারে আমাদেরকে মানে রেফার করে, আমরা ওখানে যাই, যে ওখানে ওকে এ করার সময় আমরা মুভিতে দেখেছি না যে যখন ধরো ওই পা রাখলে পুরো লাইট অফ হয়ে যায়, তুমি তো বিশ্বাস করবে না দাদা, হ্যাঁ না বিশ্বাস করারই কথা, কিন্তু এইটা হয়েছে আমাদের সাথে। ও যে মুহূর্তে রাখলো না পা ওখানে, পুরো লাইট অফ, পুরো লাইট অফ। এবার হয়তো ওখানে কারেন্ট শর্ট হতে পারে বা লোডশেডিং হতে পারে। ঠিক আছে, তো এই করে ওকে ঝাড়ফুঁক করিয়ে যে জল টল দিয়ে না ঝাড়ানো হলো। ঠিক আছে, ঝাড়ানো হওয়ার পর না সব নর্মাল হয়ে গেল। ও আবার ও জিনিসটা ছেড়ে গেল, ওকে বড় বড় তাবিজ দিয়ে গেছে দাদা। তুমি না তুমি দেখলে ভাববে বড় বড় গলায় তাবিজ দেওয়া। আচ্ছা। মানে আমরা মাঝে মাঝে ভাবলেও না একটু মানে কিরকম একটা যেন হই। ঠিক আছে, ভাবি এটা কি আছে, এটা কি হচ্ছে। ঠিক আছে, তারপরেও সব ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে, এবার কি হয়েছে বলো তো? এইগুলো হওয়ার পরে মানে সব আমি না কনফিউজ, আমি বলছি তো কথা, আমার নিজের ঠোঁট কাঁপছে। ঠিক আছে, আমার কেন মনে হচ্ছে না ঠিক রং, মানে আমি বুঝতে পারছি, আমি বলেছি রাত্রিবেলা আমাদের এখানে একটু প্রবলেম হয়, সামথিং রং। যাই হোক, আমি এখানে ডিস্ট্রাক্ট করছি না। তো এগুলো হওয়ার পরে ওকে একদম ছেড়ে দেয়। ঠিক আছে, ওকে ছেড়ে দেয় পুরো, ও কাজে ব্যাক করে, ঠিক হয়ে যায়। কিছুদিন পর সেম জিনিসটা হয় আমার বোনের সাথে। ঠিক আছে, মানে কমপ্লিটলি ও একদম মানে ইয়ে হয়ে যায়, মানে ওইসবের মধ্যে আর নেই। ঠিক আছে, মানে ও নিজের মধ্যে আর নেই, সেই জন্য মানে ও কমপ্লিট একটা আলাদা মানুষ, ও কারোর সাথে কথা বলছে না, নিজে যেন কাউকে চেনেই না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, কাউকে চেনে টুকুই না। বাপরে বাপরে, আর ওই জিনিসগুলো ভাবলেও কিরকম ভয় লাগে একটা। ও রাত্রিবেলা শুয়ে আছে, ওর মা পাশে শুয়ে আছে, ওর মায়ের বুকের উপর উঠে বসে আছে। যেটা ফার্স্ট নাইট আমরা এটা জানতে পারি, ওর মায়ের বুকের উপর উঠেও বসে আছে। ওর মা জাস্ট চিল্লে বলে যে কি হয়েছে, তুই এরম করছিস কেন? ও তখন বলছে আমার খিদে পাচ্ছে, তুমি আমাকে একটু গলা ভাত করে দাও। তখন বলছে এত রাত্রিবেলা গলা ভাত কোথায় পাবো? সবাই সব মাই বলছে না এত রাত্রে গলা ভাতটা কোথা দিয়ে পাবো, তো সেই হিসেবে বলছে গলা ভাত কোথা দিয়ে পাবো। তো তখন কি করলো, ওরাও মানে গুরু মা যেটা বলে না, গুরু মায়ের দীক্ষিত। ঠিক আছে, তো ওরা তখন কি করলো জিনিসটা, গুরু মায়ের নাম করছে। তখন জেঠিমা না ফেস দেখে বুঝতে পেরেছে যে কিছু একটা কেস চলছে। ঠিক আছে, কিছু একটা বাজে কেস চলছে। কি করেছে, ওরা গিয়ে গুরু মায়ের নাম দীক্ষা করছে। ঠিক আছে, নাম দীক্ষায় যে মন্ত্র বলা হয় না, সেই মন্ত্রটা পড়ছে। ঠিক আছে, পড়তে পড়তে না হুট করে দেখলো বলছে আমার ঘুম পাচ্ছে, ঘুমাবে। এবার ঘুমিয়ে পড়লো। পরের দিনকার যখন এই কথাগুলো বলা হয়েছে সবাই ভয় পেয়ে গেছে। সবাই বলছে এবার একে নিয়ে প্রবলেম। সবাই ফার্স্টে শিওর, কারণ সবার সাথে হতে থাকছে না,
শিওর। এবার ওকে সেম, বাট ওকে ছাড়ছে না। ও এভরিডে এরকম জেঠিমার বুকের উপর উঠে বসে পড়ছে আর বলছে আমার খিদে পাচ্ছে। মানে বাবা, ও কি মুখ, তুমি মুখটা দেখবে তো মানে মনে হবে কিরকম একটা মুখ রে বাবা। মানে এটা মুখটা না, ওর ওর নিজেই মুখ, ও এই যে ফিল্মে ফিল্মে কথা বলে না, যেটা কিরকম ভূতের মুখ হয়ে ওরকম না, কিন্তু মুখটা না কিরকম মানে অপরিষ্কার টাইপের। যে একটা মেয়ে থাকলে না অনেকগুলো অপরিষ্কার থাকলে যে যেরকম মুখটা ফেসটা হয়ে যায় না, নোংরা লাগে দেখতে, গা থেকে বাজে ভ্যাপসানি গন্ধ, বাজে একটা গন্ধ দেয়, ঠিক ওর কাছ থেকে গন্ধটা আসছে। আর ওরকম আবার ওকে কি করেছে, আমাদের যে মন্দির, মন্দিরের যে মেন যে পূজারি আমাদের, ওকে বলেছে যে তুমি মন্দিরে বসো, যখন ও ঠিক আছে, ঠিক আছে, ও কিছুতে ঢুকবে না। মানে ও চলছে ফিরছে পুরো ঠিক আছে, কিন্তু ও তাও কিছু বলছে না, মানে ও ঢুকতে চাইছে না, মন্দিরে ঢুকতে চাইছে না। কোন রকম ভাবে ওকে টেনে ঢোকানো হলো। ঢোকানোর পরে আমরা জানতে পারি যে ও পজেসড আছে। কেন জানতে পারি, যখন ওকে ঢোকানো হয়েছে, ও আমাদের গিয়ে সোজা যে আমাদের টেবিলটা আছে তুলে ছুড়ে, আমি তোমাকে ফটোটা পাঠাবো, ওই আলমারিটা এখন আমাদের ঘরে ঢোকানো, ঠিক আছে? আলমারি, ওই আলমারিটা, মন্দিরের আলমারিটা আমাদের ঘরে এখন ঢোকানো আছে। ফটো তোমাকে জাস্ট আমি এক্ষুনি তুলে পাঠাচ্ছি, দেখো। ও টেবিলটা ছুঁড়ে মারলো, আমাদের কাঁচটা পুরো ভাঙা, পুরো ভেঙে গেল কাঁচটা পুরো ভেঙে গেল। মানে ও থাকতে পারছে না, বলছে আমাকে এখান থেকে বার করো, নয়তো আমি ওকে নিয়ে চলে যাবো। এই কথাটা বলছে, মানে ধুমকি দিচ্ছে, ঠিক আছে? আমাকে নিয়ে আমাকে বার করো, নয়তো আমি ওকে নিয়ে চলে যাবো, কথাটা বলছে। তখন ঠিক করলো যে আমাদেরকে জানতে হবে যে এই জিনিসটা কোথা থেকে আসছে, কেন আসছে, ঠিক আছে? আমাদের কি হয়েছে এবার, যেটা হয়েছে সেটা হয়েছে যে আমার দাদারা ওই পিছনের বাগানের মাঠে ফুটবল খেলতো, ঠিক আছে? এবার যখন জানতে পারে, মাজারে নিয়ে যাওয়া হয়েছে ওকে, ওর বেলায় জানতে পারে না, আমি তোমাকে বলছি শোন, ওকে মাজারে নিয়ে যাওয়া হয়, ও গলায় হাতে এখনো পর্যন্ত কার আমাদের সবার গলায় পায়ে দেওয়া আছে, ঠিক আছে? এখনো পর্যন্ত দেওয়া। তো ওকে সবাইকে, ঘরের প্রত্যেকটা মানুষকে এটা দিয়ে দেওয়া হয়। এবার কি হয়, আমার তখন ধরা পড়ে টাইফয়েড, না ব্লাড টাইফয়েড, আমার ব্লাড টাইফয়েড ধরা পড়েছিল। তো ব্লাড টাইফয়েড ধরা পড়েছে, মন গিয়ে মাজারে নিয়ে গিয়ে ওই যে ঝ্যাটা হয় না, ঝ্যাটা, আর ওরা যে ঝ্যাটা দিয়ে ঝাড়ায় না, তুমি বলে যদি দেখো তাহলে দেখবে ওই ঝাঁটাটা না ঘর ঝাড় দেওয়া ঝাঁটার মতো হয় না, একটু ডিফারেন্ট দেখতে হয় ঝাঁটাটা। আর যে কাঠিগুলো হয় না একটু মোটা হয়, মানে যে সরু কাঠি হয় না আমাদের, মানে ধরো কাঠির যে ঝাঁটাগুলো হয় ওগুলো মোটা কাঠি হয়। তুমি না ওই যে মার ওই একটা ঝাঁটার বাড়ি যদি আমরা খাই না গো, আমরা 10 দিন খাটতে ঘুরতে পারবো না। 10 থেকে 15টা ঝাঁটার বাড়ি খেয়েছে। কি বলেছে না, যখন ওকে জিজ্ঞাসা করছে যে তুই কোথা থেকে এসেছিস, বলছে ওখান থেকে, ওকে বলছে, মানে ও সবাইকে বলছে কথাটা, যে ওখানটা আমাকে কবর দেওয়া ছিল, এরা 5 ভাই মিলে গিয়ে আমার উপর দিয়ে ফুটবল খেলে এসছে। সাথে আমার যে দাদা, মানে যে ওর যে মানে দাদা, মানে যে বোনকে ধরেছে, যে দাদা বদ্দা ওই কবরটার উপরে বাথরুম করে এসছে। আচ্ছা, ওইখানে বাথরুম করেছে ওই কবরটার উপর। অ্যাকচুয়ালি কি বলতো, বহুকাল আগে, তোমাকে বললাম না যে বহুকাল আগে ছিল কবরটা, কবরস্থানটা, এখন ওটা মিটে গেছে, বাগান হয়ে গেছে। তো কবরগুলো সরায়নি কেউ আর পিছনের দিকটা। এবার এটা ওরা মানে ও জানতো না অতটা, ঠিক আছে? আর হয়তো জানতো, যিনিও হয়তো জিনিসটা করেছে। এবার কথাটা বলার পরে তো বলছে যে আমি যাব না, আমি নিয়ে যাব। মানে তুমি দেখো কখানা ঘর থেকে বেরোবে, শুধু দেখো এক এক করে বেরোবে। ওকে বার করলো, ঠিক আছে, কোন রকমের ঝাড় ফুঁক অনেক কিছু করে বার করলো। তখন বাড়িতে ঠিক হয় যে বাড়িতে কিল ঢোকা হবে, ঠিক আছে? কিল ঢোকা হবে, যে চার হয় না যে কোনে কোনে কিল ঢুকে দিয়ে যায়, মন্ত্র পড়া কিল ঢুকে, ওই কিল ঢোকার কথা হয়েছে। এবার যেটা হয়েছে, আমার ব্লাড টাইফয়েড হয়েছে, হসপিটালে ভর্তি। এবার মাঝখান থেকে আমার মা আমাকে বাড়িতে নিয়ে এসছে, যে মাঝখানে ফিট হয়েছে আমাকে নিয়ে এসছে। আমাদের দুটো ঘর আছে, একটা বেডরুম আছে আর একটা আছে যেখানে আমরা স্টাডি রুম, যেখানে ঠাকুর থাকে আমাদের, ঠিক আছে? স্টাডি রুমে একটা খাট বেছানো আছে। আমি মানে কি বলতো, একটা সত্যি কথা বলতে একটা অসুস্থ মানুষের অল টাইম ফিল হয় যে আমি যদি একটুখানি অন্ধকার ঘর পাই, একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকবো, তাই তো? আমার মা ভাবতো হয়তো আমার শরীরটা খারাপ বলে আমার সেলাইন চলতে ঘরে অল টাইম, ঠিক আছে? টাইম টু টাইম ইঞ্জেকশন মাই দিত সব। তো
একটু বেশি দেখছে। কি দেখছে? করে না, মানে বাবা মা একটু বেশি দেখছে যে আমি একটু বেশি মানে আমি যেন অন্ধকারে বেশি থাকি, বাইরে বেরোচ্ছি না, ঠিক আছে? এটা আমি নিজে জানি না, এটা আমার পরে ওদের মুখ দিয়ে শোনা, ঠিক আছে? ওই জন্য আমি অতটাই কনফিডেন্সলি বলতে পারছি না, ওদের মুখে যেটা শোনা সেটা বলছি, ঠিক আছে? আমি বিড়াতাম। তো তখন কি হয়েছে, এবারে একদিন হুট করে আমার বাবা আমাকে নিয়ে গিয়ে মানে আমাদের যে ঠাকুর যে রাখা আছে ঘরটা, ঠিক ওই সামনেটা বলে তুই চেয়ারটায় বসবি চো। আমি বলছি, তখন আমি মানে অজুহাত দিচ্ছি যে না আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগে না, আমি যাবো না। আমার বাবা আমাকে যখন হাতে ধরে টানতে হবে, আমার বাবা বলেছে, আমার হাতে দাগ আছে এখন, তুমি বললাম ফটো এটারও পাঠাবো, আমি হাত থেকে সেলাইন যেটা যে সুচটা ঢোকানো টেনে ছিঁড়ে দিয়েছি, মানে বার করে দিয়েছি। আচ্ছা, যে আমি যাবো না, রাগের মাথায়। তোমরা আবারও, এটা নাকি বলেছি আমি যে তোমরা আবারও আমার সাথে জিনিসটা করছো, আমি কিন্তু যাবো না, এ কথা নাকি বলেছি। তখন বাবা মা বুঝে গেছে যে না, এ তো যাচ্ছে না ঘর থেকে, ঠিক আছে? তখন আমাদের এখানে এই মাজারটার নাম বলছি কারণ এটা খুব ফেমাস, পাগলা বাবা মাজার। তুমি নাম শুনেছো? হয়তো শুনতেও পারো। পাগলা বাবা মাজার থেকে যে ওখানে সব থেকে বড় যে ঝাড়ফুঁকটা করে, তাকে বাবা মা কি করেছে দেখেছে, ঠিক আছে? বাবা মা দেখেছে, দেখার পরে যখন সে এসছে, সে বলছে তো তোমাদের বাড়ি ভাঙতে হবে। কিন্তু অসম্ভব ব্যাপার, আমি এখান থেকে কি করে একে সরাবো? তোমাদের তো আমাদের যে পিছনের কবরস্থান তার নাকি মানে অর্ধেক নাকি আমাদের ঘর অ্যাট্রাক্ট করে থাকে তাদেরকে, আমাদের বাড়ি নাকি তাদেরকে মেন অ্যাট্রাক্ট করে বাস্তুর জন্য, ঠিক আছে? এই জন্য সবাই বলে বাস্তুটা দেখা খুব ইম্পর্টেন্ট একটা বাড়ি হওয়ার সময়। আর মাস্ট এইটা খুব ইম্পর্টেন্ট, একটা বাড়ি তৈরি হওয়ার আগেও একটা পুজো দেওয়া মাস্ট খুব দরকার, আর হওয়ার পরেও একটা দেওয়া দরকার বড় করে পুজো। সে তোমরা যেই পুজোতে অনেকজন নারায়ণ ঠাকুরের পুজো দেয়, হ্যাঁ, তিনজন অনেকজন অনেক রকমের পুজো দেয়, ঠিক আছে? যে যে ঠাকুরের ভক্ত, আমাদের সেগুলো দেওয়া হয়নি। এবার আমাদের পক্ষে একটু সম্ভব না একটা বাড়ি ভেঙে আবার তৈরি করা, সম্ভব কি করে? আর আমরা অতটাও এরকম নয় যে আমাদের ফিনান্সিয়াল অনেক বেশি, ঠিক আছে? আমরাও মিডল ক্লাসের মধ্যেই পড়ি। তো এবার কি হয়েছে, তখন বলছে বাবা এইটা ছাড়া আর কি করা যেতে পারে? সে পুরো বাড়িকে সুতো দিয়ে, যে হয় না সবই চুলের মতো সুতো দিয়ে, কি করে পুরো বাড়ি বন্ধন করছে। আমাদের 2.5 কাঠা জমিতে পুরো বাড়ি, ঠিক আছে? 2.5 কাঠা মানে বুঝতে পারছো কতটা বড় হচ্ছে, মোটামুটি সাইজ হচ্ছে। পুরোটা বাড়িটা সুতো দিয়ে বন্ধন করেছে। ওই বন্ধন করতে গিয়ে ওই যে এসছিলেন যে হেড, ওনাকে সাপে কামড়ায়। আচ্ছা, সাপে কামড়ে দেয়? সাপে কামড়ে দেয়, কারণ আমাদের বাড়িটা কভার করতে গেলে এবার বাগানের ভেতর হয়ে বেরোতে হয়, ঠিক আছে? বাগানের ভেতর হয়ে একটা পাশে গলি দিয়ে বেরোতে হয়। আমাদের বাড়িতে হয় না যে দুটো বাড়ির মাঝখানে একটা পাশে সরু গলি যায়, সরু গলি হয়ে বেরোতে হয়। পিছনে বাগান পড়ে, তো বাগান থেকে তাকে সাপে কামড়ায়। সে কি করে না, কি ভাই জানো, সাপের বিষটাকে করে ওই জায়গাটা খুবলে, মানে কি দিকে কেটে বার করে নিল, মানে কিরকম একটা এরম টাইপের লাগলো দেখতে, ঠিক আছে? বাট উনি বলে বিষটা মরে গেল। উনি সঙ্গে সঙ্গে যে আমরা একটা কথা বলি না যে সেই পাতাগুলো হয় না, যে পাতাগুলো রস দিলে কাটা জায়গায় হয়ে যায়, ওই জায়গাটা করে ওই পাতা নিয়ে ঠেসে আমাদের হাতে ব্যান্ডেজটি করে নিল। ব্যান্ডেজটা হলো, বিষয়টা গেল, সব বন্ধ হয়ে গেল। এই যে পোজেস্ট করছে না, তুই জানা যত ইজিলি আমাদেরকে পোজেস্ট করতে হবে, ইজিলি ছেড়েও চলে যেত আমাদেরকে। শুনতে খুব একটা লাগে যে বেসিক্যালি যায় না ছেড়ে, ঠিক আছে? যে আমরা ধরতো সেরকম দেখে ছেড়েও চলে যেত, তাই না ভাই? কি করে এটা হতো? আমি তো জীবনে, আমি তোমার এত এপিসোড শুনেছি না, তোমার এত এপিসোড অ্যাটেন্ড করা, আমি কোনো জায়গায় শুনিনি যে এত তাড়াতাড়ি ছেড়ে যাওয়াটা, ঠিক আছে? কিন্তু আমাদেরকে না ছেড়ে চলে যেত, আবার ছেড়ে দিত। এবার সেই বাচ্চার ঘোড়ার লাট্টুর চেষ্টা বলি ওই জিনিসটা কি, ওই চেষ্টা যেটা হয়েছে সেটা হলো, ওটাও ওই বাচ্চাটা একটা মুসলিম বাচ্চা ছিল, ঠিক আছে? এবার আমাদের ঘরে বাচ্চারা আছে, তো বাচ্চারা ফুটবল খেলতে যেত, এটা ওই মাজার থেকে বলেছেন যে তোমাদের ঘরে একটা বাচ্চাও আছে। তখন আমাদের সবাই বাড়িতে এগ্রি করেছে যে হ্যাঁ, রাত্রিবেলা আমরা লাট্টুর আওয়াজ পাই। এবার জানো পাড়াগাঁয়ের বাচ্চা একটু লাট্টু, তারপরে চাকা ঘুরিয়ে দৌড়ে যায় না ওই খেলাগুলো, ও খেলতে বেশি পছন্দ করে, তো লাট্টুর আওয়াজ। তো বলছে তোমার বাড়িতে বাচ্চাগুলো ফুটবল খেলতে, তোমার বাচ্চাগুলোকে টেনে নিয়ে এসছে। আর প্রত্যেকটা বাইরের বাজে নেগেটিভ পাওয়ার না একটা বাড়িতে ঢুকতে গেলে একটু ভয় পায়,
আর আমাদের ঘরের মেন জিনিসটাই তো ভুল বা বাস্তু, ওটার জন্য কি কেউ আর ভয় পাইনি, ঢুকে গেছে বাড়িতে। এখনো বিশ্বাস করে না, একদম একটু আগে আমি ঠোঁট কাঁপাচ্ছিলাম, মনে আছে বলতে, ঠোঁটটা কাঁপাচ্ছিলাম। আমি তখন শুনতে পাচ্ছিলাম যে করিডোরটা আছে না, মানে যে সরু গলিটা, তো হেঁটে হেঁটে যাচ্ছে ওখানে। এখন আমাদের পুরো বাড়ি অন্ধকার, আমি ভিডিও কল করলাম তোমাকে দেখিয়ে দেবো, পুরো বাড়ি অন্ধকার, আমাদের একটা লাইট নেই, টিমটিমে লাইট নেই একটা বাড়িতে। আমি কথা বলছি বলে মা আমাদের প্রত্যেকটা ঘরে, রান্নাঘরের লাইটটাও জ্বালিয়ে রেখে দিয়েছে শুধু ঘরে, কিন্তু বাইরে আমি এক্ষুনি নোটিস করলাম কেউ হাঁটতে হাঁটতে গেল, ওই কিলটা ঢুকে পড়ে। আর এখন আমাদের এটা রিসেন্ট এখন প্ল্যান চলছে যে এই ইয়ারে এপ্রিলের পর থেকে আমাদের বাড়ি ভাঙা হবে আবার, ভেঙে এবার ভালো করে বাস্তু তৈরি করে বাড়ি তৈরি করা হবে। কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা হয়ে যাচ্ছে না দাদা, তোমাকে বলে বোঝানোর বাইরে, তুমি কল্পনা করতে পারবে না, তুমি কল্পনা করতে পারবে না। বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পরে কেউ ফিল হবে, কেউ হয় না, ধরো একটা মানে হাওয়ায় একটা ধাক্কা দেওয়ার সাথে একটা মানুষের ওয়েট যদি একটা দরজার মধ্যে পড়ে, একটু কেউ একটা ভাঁজ হয়েছে না, হালকা সামান্য ভাঁজ হয়ে যায় না, প্লাস্টিকের যে দরজাগুলো হয়, বুঝতে পারছো তো, মাঝখানটা যে কেউ একটু হালকা হেলান দিয়ে দাঁড়ালে যে জিনিসটা। আর এখন এই আতঙ্কটা ঢুকে যায় না, যখন কেউ বাথরুমে যায় না, কেউ সবাই না বাথরুমের দরজার দিকেই হাঁ করে দাঁড়িয়ে থাকে, ভয়, এমন আতঙ্ক দাঁড়িয়ে গেছে। ওরকম কেউ ওরকম মনে হবে, ওই লাট্টুর আওয়াজটা এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, সেরকম একটা পাওয়া যায় না। কিন্তু ওই যে ছুটে ছুটে যাওয়া বা হেঁটে হেঁটে যাওয়া রাত্রিবেলা, কেউ মনে হয় কেউ ধরো খুব রেগে গেল তো, কাউকে মারতে যাবে, খুব তাড়াতাড়ি স্পিডে স্পিডে হেঁটে তার দিকে যায় তো, ঠিক কেউ মনে যেন খুব তাড়ায় আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে গেল। এবার বুঝতে পারি না ওটা কি নেগেটিভ পাওয়ার কি পজিটিভ পাওয়ার, এটা বুঝতে পারি না, এটা বোঝা যায় না। তারপর থেকে আমাদের রাতে কাউকে বাইরে বেরোতে দেওয়া হয় না, যখন ওয়াশরুম যেতে হয় বাবা মাকে বলতে হয়, বাবা মা নিজে থেকে গিয়ে বলে আমরা তোকে নিয়ে যাচ্ছি, আর সবাই একসাথে বাবা মা একসাথে গিয়ে জিনিসটা আমরা কমপ্লিট করে আসি। মানে এইসব জিনিসের মধ্যে থেকে যাওয়া হচ্ছে। এবার আমাদের এখন আপাতত ভাবে লাস্ট 4টে বছর ধরে জিনিসটা হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা তো ভালো না একটা বাড়িতে। আর তুমি বিশ্বাস করে পুজো হচ্ছে না, আমার ফার্স্ট ইয়ারে, যে ইয়ারে 2020-তে আমার দাদু মানে আমার পিসি মারা যায়, তো ওই এফেক্টটা এবার দেখো 1 বছর 1 বছর করে থাকে, যদি ওই বছরের মার্চে হয় তাহলে তার পরের বছরে মার্চ অব্দি থাকবে। ঠিক পিসির ডেথটা তার 2 বছর 2 মাস পর হয়, ঠিক আছে, তোমাকে বলেছিলাম কথাটা, 2 মাস পরে হয়, ঠিক সেটা তো 2 মাস পরে হবে। বিশ্বাস করো পিসির ওষুধটা ছাড়লো, এবার তখন কে জানি না কোন ঠাকুরমশাই বলেছে সেই ইয়ারে যখন ওষুধ কেটেছে আমরা সেই ইয়ারে লাস্টের দিকে কালী পুজোটা করতে পারবো না, যা বাবা করতে পারলাম না, সেই ইয়ারে বন্ধ হয়ে। পরের ইয়ারে আমার বাবার যে ঠাকুমা, মানে যে বাবার বাবার মা, সে মারা যায়, ঠিক আছে, মানে 2022-এর কথা, 2022-এ সে মারা যায়, ঠিক আছে। তারপরে মারা গেছে 2022-2023 মানে লাস্ট ইয়ার আমার ছোট কাকার বাবা, মানে ছোট কাকা মানে আমার ঠাকুমার যে বড় ভাই, সে মারা গেছে। মানে খুব মানে এইসব জিনিসগুলোতে এখনো বাড়িতে পুজোই দেওয়া হয়নি। ওই যে বড় করে যে হোম যজ্ঞ করে পুজো দেওয়া হয়, তাও বলেছিল যে এই জিনিসটা হতোই না, যেমন কন্ট্রোলে নিয়ে আসা যেত যদি বাড়িতে হোম যজ্ঞটা করা হতো। মানে চাইছেই না আমাদের ঘরে যাতে হোম যজ্ঞটা হোক, হতেই দিচ্ছে না। মানে এত নেগেটিভ পাওয়ার, মানে পরিমাণটা এতটাই বেশি না পাওয়ারটা, যে আমরা পজিটিভ জিনিসটা ঢোকাতেই পারছি না ভেতরে, ঢোকাতেই পারছি না। এবার কেউ বলবে, কেউ এই জিনিসটাও মানে মেনশন করবে হয়তো, যে এখানে হয়তো শরীরের ক্ষেত্রে কি আমরা এই জিনিসটা অ্যাড করতে পারি। কিন্তু তুমি নিজে বলো তো, আজকে যতই ফিজিক্যালি কারোর ডেথ হোক বা যাই হোক, কিন্তু এই টাইমটাতে কি জিনিসটা পরপর হতে হচ্ছে? একটু ভেবে দেখবে তো, হচ্ছে এই জিনিসটা কি এইবারে হতে হচ্ছে? তো এভাবেই এখন চলে যাচ্ছে আমাদের। এখনো টিল নাও চলছে। তুমি তো বললে এখনো যে মনে হচ্ছে কেউ হেঁটে গেল, এক্ষুনি হেঁটে গেল, বাট এখন কি জিনিসটা ভয় লাগাটা বন্ধ হয়ে গেছে, হয়ে যায় না, হয়ে যায় বিষয়টা সেরকমই বিষয়। হয় না যে আমি কিছুদিন আগে একটা স্টোরি শুনেছিলাম, মানে একটা পডকাস্টে শুনেছিলাম, ঠিক আছে, ওখানে এটা ছিল যে একটা মহিলা ছিল, এটা অন্য একটা অ্যাকাউন্টের ছিল, চ্যানেলের ছিল, মানে যে চলে এসছে আমি শুনে নিয়েছি, তো শুনছিলাম ওখানে এই কথাটা মেনশন ছিল যে সে না থাকতে থাকতে অতদিনে না তার হয়ে গেছিল, তাকে যখন ফিল করাতো না, সে না ওই গায়ে লাগতো না,
সে একটা এটা পাসিং ইয়ারের মতো ফিল করতো। লাইক আমাদেরও এখন সেই জিনিসটা গেছে, এটা পাসিং ইয়ারের মতো আমাদের ফিল হয়, জাস্ট একটা পাসিং ইয়ার এরকম টাইপের ফিল হয়, ছুঁয়ে গেছে যেটা হয় দীর্ঘদিন থাকতে, মানে কমন হয়ে যায়, কমন হয়ে গেছে। এবার আমাদের বলেছে সেই দিনকারই ঠিক হবে যেদিনকার তোমরা বাড়ি ভেঙে পুরো পুজো যাগ মানে হোমযজ্ঞ হবে, বাড়িতে হোমযজ্ঞ হবে, সেটা আমরা যারা দীক্ষিত তারও বড় করে পুজো দেবো। মানে গান হয় না, নাম গান হয় না, সেখানে রাধাকৃষ্ণ ঠাকুরের গানও হয়, সেই নাম গান দিলে তাহলে কিছু। তুমি জানো আমি মাঝখানে কি হয়েছিল, আমার পা পুড়ে গেছিল। আচ্ছা, মানে দুটো পা পুড়ে গেছে। কি জানো কি করে জানো, আমি রান্না করছিলাম, রান্না করছি, কোনোদিন আমাদের এটা বলে না, আমি খুব ভালো রান্না করি, ঠিক আছে, মানে হয় না যে খুব ভালো লেভেলের রান্নাটা হয়, ওই রান্নাটা করতে পারি। আচ্ছা, এবার ওই রান্নাটা করতে পারি, তো রান্না করতে করতে আলু কাটতে কাটতে না হুট করে না মনে হলো কেউ মানে আমাদের দরজাটা পেটাচ্ছে। এবার আমি বলছি হ্যাঁ আসছি বলতে বলতে মানে আমি উঠবো, আমার পাশে বিড়ালটা হুট করে আমাদের গ্যাসের দিকে তাকে যায়, আমাদের প্রেসার কুকারটা একটু ডিসব্যালেন্স হয়, ঠিক আছে, মানে ওয়েট না ম্যাচ করলে না পড়ে যায়। এবার এত গরম হয়েছিল, যে বাষ্প উঠে গিয়ে ওই জল টক করে ফুটার দেওয়ার মুখে পড়তে গিয়ে আমি জাস্ট মুখটা সরাই, আমার পায়ের মধ্যে করে দুটো পা পুড়ে যায়, পুরো চামড়া লেগে যাবে, এরকম গলে গেছিল চামড়া। প্রেসার কুকারে গরম জল পড়া মানে বুঝতে পারছো। সেখানে আমার মা প্রাইভেটে করি, মানে বলতে পারো পুরো হসপিটাল তুলে নিয়ে আমাকে ট্রিটমেন্ট করেছিল, মানে এতটাই মানে ট্রিটমেন্ট হয়েছিল। তো এইভাবেই চলেছে, এখন মোটামুটি ঠিক আছে, আমরা ঠিক আছে, মানে ওই হিসাবের মধ্যে দিয়ে চলছে, মানে ওই হিট হওয়াটা বন্ধ হয়ে গেছে। শুনবো আবার, আমরা তো শুনলাম এতদূর, মানে টিল নাও কি হচ্ছে, আজকেরটাও শুনলাম, এরপরে কি রেজাল্ট হচ্ছে আমাদেরকে জানিও, বা কি করে কি হলো, বা এরপরেও আর কিছু যদি হয়। এরপরে আমি আরো একটা বলবো, বাট ওটা নেক্সটে বলছি। আমার যে পাশে যে আমার দিন থাকে নেক্সট লেভেলের, আমি তার একটা নাম মেনশন করবো না, বাট তুমি যদি গল্পটা শোনো না, ওকে একটা প্রেগনেন্ট মহিলা পজেস্ট করেছিল, এইটুকুনি বলে রাখলাম। কোথায় করেছিল বলতো? তারকেশ্বর, সরি তারাপীঠ। তারাপীঠ থেকে করেছিল, ওখান থেকে এখানে এসেছে, হ্যাঁ শ্মশান থেকে। বুঝেছি, শ্মশান থেকে। ওটা আমি তোমাকে পরে বলবো, একদম। হ্যাঁ, এটা তো শুনবোই, তার সঙ্গে এই তোমাদের এই এটার রেজাল্ট কি হচ্ছে সেটা অবশ্যই তুমি জানাবে। ঠিক আছে, তো শেষ করছি আজকে। হ্যাঁ একদম, ভালো থেকো। তুমিও ভালো থেকো। গুড নাইট। এই ছিল সিমির ঘটনা। তোমরা দেখতেই পেলে সিমি খুব দারুণ করে ঘটনাটা বলল। সিমি ভালো বলতেও পারে, সেটা আমি আগেও জানতাম। যাই হোক, আশা করছি ঘটনাটা তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা ওভার দ্য কল বা যে কোনো প্রকারে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।